أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা 19 জন আছি শুরুতে। বাকিরা জয়েন করতে করতে আমরা তাজভিদের কিছু অংশ দেখি। হাউ ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহ, এটা কলকলার শব্দ আমরা পড়ি নাই, এটা পড়েছি বেসিক মাদ। সুবহানা, নুন গিয়ে লামকে ধরবে, সুবহানাল্লাযী। ইয়াটা হলো বেসিক মাদ। বেসিক মাদের পরের বর্ণে হামজা, সুতরাং এটার নাম হলো মাদ্দুন মুনফাসিলুন। সিম্বল দেওয়া আছে, নাম না জানলে যে আমরা এটা আদায় করতে পারবো না, তাই না? পারবো না ইনশাআল্লাহ। মাদ্দুন মুনফাসিলুন। সুবহানাল্লাযী আসরা। বেসিক। স্যার একটা জিনিস একটু বলি স্যার। বলো। আপনি একটা ভিডিও দিয়েছিলেন হুম। এই যে মাদের উপরে। হুম, একজন ইংরেজিতে, তাই না? রাইট স্যার। তো ওইখানে মাদ্দুন মুনফাসিলুনে বলেছে এটা ইচ্ছা করলে নাকি এক আলিফও পড়া যাবে। কারেক্ট, কারেক্ট। আসলে হয়েছে কি, এই মাদগুলিতে শুধুমাত্র ইফ ইউ মিস বেসিক মাদ, অর্থের পার্থক্য হয়ে যাবে। অন্য মাদ মিস করলে কিন্তু তোমার অর্থের পার্থক্য হয় না। উনি বলছেন 2 আলিফও টানা যায়, 4 আলিফও টানা যায়, 6 আলিফও টানা যায়, তাই না? মেইনলি পাঁচ আলিফের কথা বলছে। 5 আলিফও। যেটা আমরা চার আলিফ পড়েছি কারেক্ট, কারেক্ট। ওটা পাঁচ আলিফ বলেছে। ওটা শেয়ার করার আইডিয়া হলো টু সি হাউ পিপল আর এক্সপ্লোরিং থিংস। আমরা আমাদের হ্যান্ড আউটে যেটা গেছে আমরা উইল ফলো দ্যাট। আমরা রাইট এটা স্যার। অনুযায়ী যাব। এর ভ্যারিয়েশনও আছে। ওকে। রাইট স্যার। সুবহানাল্লাযী, কেন এটা এখানে হলো ওয়া ইয়া আলিফ? বেসিক মাদ। বেসিক মাদের পরের বর্ণে হামজা। আসরা, আলিফ মাকসুরা। বেসিক মাদ আসরা। বি আবেদিহি, বি থাকার কারণে। স্যার এখানে হামজা কথা, এখানে তো আলিফের উপরে আচ্ছা, জবর। ওকে। এরা হামজা দিলে ভালো হইতো, হ্যাঁ, বাট এখানে যদি থাকার কথা ছিল বেসিক্যালি এটা। হাউ এভার, যদি এটা আলিফ, নর্মাল আলিফটা হইতো আলের আলিফ, তাহলে কিন্তু এটা দিত না, ফাতাটা থাকতো না। এই যেমন এখানে নাই। বুঝা গেছে এখন? স্যার ফাতা ইয়েস স্যার। দিলেই কি তাহলে এটা কি এটা হামজা হামজা, বলবো? এটা হামজা। মানে যদি আলিফের উপরে ফাতা দিলেই স্যার হামজা বলবো? হামজা যদি আহ, প্রথমে আহ, দেয়, যদি প্রথমে দেয় তাহলে ইউ ক্যান হ্যাভ এ কনফিউশন। এটা আলিফ, তারপর আলিফ লাম যদি হয় তাহলে তো আর সন্দেহ নাই, এটা আসলে অরিজিনাল হামজা, এটা হলো আলিফ। লিঙ্কটাই ছিল। ধরা গেছে এখন? আমি এটাই যেটা একটু কাইন্ডলি ধরা গেছে? জি স্যার। তাহলে সুবহানাল্লাযী আসরা, হ্যাঁ, আসরা বিআবদিহি। এই বাটা কোথায় আছে আমাদের? 6 পাতায় সিজিকুয়েলে। প্রোনাউন স্যার। প্রোনাউন। না, প্রোনাউন না। সরি আপনার স্যার, প্রিপোজিশন। 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 এটার কাজ কি? প্রিপোজিশন স্যার। তা কাজ কি? স্যার আর এটা হচ্ছে ইসম স্যার মাজরুর স্যার। নাউনকে কাজটা দিবে। নাউনকে জেদ দেয়, এই যে দিল এটা। জি স্যার। বিআবদিহি। তাহলে এই স্ট্রাকচারটা কি বোঝা গেল? আমরা আগে বুঝতাম না, এখন বুঝতে পারি, তাই না? এই স্ট্রাকচারটা বোঝা গেছে, বিআবদিহি। বোঝা গেছে স্যার। বোঝা গেছে। এখন এটা বুঝি, এখানে আবার কাসরা আসলো। কেন কাসরা আসলো? এটা আসলে হু, হু হুমা হুম, হা হুমা হুন্না। কাসরা আসলো কেন? মিলানোর জন্য স্যার, সাউন্ডের মিলের জন্য। আমরা একটা সূত্র বলছিলাম। বির জন্য। কারেক্ট। যদি হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমাকুম, এগুলির আগে এমন কোনো কিছু থাকে যেটাতে কাসরা আছে, অথবা ইয়ে আছে, অথবা আলিফ মাকসুরা আছে, তাহলে এই হুটা হয়ে যাবে কি? হি। তাহলে এটা এই যে হি, তাই না? বিয়া বেবি হি।
এই পর্যন্ত বুঝছি কিনা? বি আবেদিহি। স্যার স্যার বোঝা গেছে স্যার। বুঝা গেছে, মাশাআল্লাহ। এখন আরে স্যার এইটা আরেকবার বলেন স্যার। আহ, বাইজের বিটা কোথায় আছে বলি? এই পজিশনে স্যার। প্রিপোজিশন। বিটা আছে স্যার প্রিপোজিশনের, যে বাও তাও যেটা কারেক্ট। শিখছি এর ওটা কাজ আছে। কি? নাউনকে ইয়া দিয়ে দিবে স্যার, কাঁচরা জেরওয়ালা দিবে। বানানো। শেষে জেড দিয়ে দিবে স্যার। তাহলে এই বি আর শব্দটা ছিল আব্দুন, এই আব্দকে কি জেরওয়ালা বানাইলো? রাইট স্যার। বানাইলো। এই পর্যন্ত ক্লিয়ার, বি আব্দি। এখন জি স্যার। এই যে আমরা আরেকটা বলছিলাম হু হুমা, হু হু হুমা হুম। এর আগে যদি কাসরা থাকে তাইলে হুটা হয়ে যায় কি? বি। কি হয়ে যায়? তাইলে এটা বি আবদিহি। এই পর্যন্ত আসি, বি আবদিহি। নাও দিস ইজ ক্লিয়ার। ওকে, এখন আসি খারাজের কেন হইল। খারাজের তাজবিদের একটা ওকে, তাজবিদের একটা নিয়ম। ওকে, এই যে হা, এই হায়ের এই পাশের বর্ণ এবং এই পাশের বর্ণে যদি হারাকাত থাকে, তাহলে যদি হু হয় এটাকে উল্টা পেশ লেখা হয়, যদি হি হয় এটাকে খারাজের লেখা হয়। তাইলে এখন এই যে হাটা, হায়ের দুই পাশে যে বর্ণগুলি আছে এগুলিতে কি হারাকাত আছে? রাইট স্যার আছে। আছে। তাইলে এখন হাটাকে কি লিখবে? খাড়া জেড। খারাজের। এখন বোঝা গেছে কিনা? বি আবেদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, এটা গিয়া মিমকে ধরবে। লাইলাম মিনাল, আলিফ, এটা আলিফ, হামজা না। মিনাল মাসজিদি, মিনের কাজ কি? বাও তাও কাফো লামো। মিনের শব্দ অর্থ হচ্ছে গিয়ে থেকে। থেকে। হ্যাঁ, আর কাজ কি? স্যার স্যার এটা কোন এটা দিবে। নাউনের পূর্বে যুক্ত হলে ওই নাউনের শেষে কাজটা দিয়ে দিবে স্যার। এ দিছে কি? জি স্যার। ব্যাস। তাইলে এখন এখানে একটু কোশ্চেন আসে। মিন, আসলে তো এটা ছিল মিন। আমরা মিন পড়ছি, বাও তাও কাফলার মধ্যে মিন পড়ছি, মিনা পড়ি নাই, তাই না? জি স্যার। এইখানে একটা সুকুন আছে, এইখানে একটা সুকুন আছে। দুই সুকুন পাশাপাশি থাকলে পড়া যায় না। এটা জাস্ট ফনেটিক রিজনে এটার উপরে ফাথা দিয়ে মিনাল মাসিজিদিল হারামি, মিনাল মাসজিদিল হারামি। এখন একটা জিনিস একটু বলে রাখি এখন। এই হারামি এই মিমের জের কি ওই মিনের জন্যই স্যার আবার? আচ্ছা, বলতেছি, গুড 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 পয়েন্ট। একটু মেটিকুলাসলি খেয়াল করো। এটা চেহারা আর এটা চেহারা কি এক? চেহারা, চেহারাগত ভাবে। রাইট স্যার। জি স্যার। এখানে আল আছে, এখানে আল আছে, তাই না? রাইট স্যার। এখানে কাসরা আছে, এখানে কাসরা আছে। তাহলে জেনে রাখি, দুইটা নাউন যদি পাশাপাশি বসে, একটু কাইন্ডলি, দুইটা নাউন যদি পাশাপাশি বসে একই চেহারায় একই চেহারা দেয়, তাহলে প্রথম নাউনটা হলো নাউন, দ্বিতীয় নাউনটা হলো তার অ্যাডজেক্টিভ। এই কথাবার্তা বললে কিন্তু তোমরা ধরতে পারবে না, আই টেল ইউ। স্যার বুঝতে পারিনি স্যার, কথার জন্য বুঝতে পারিনি স্যার। আচ্ছা, দ্বিতীয় নাউনটা কি বলে স্যার? দ্বিতীয় নাউনটা হলো অ্যাডজেক্টিভ, প্রথম নাউনটা হলো নাউন, দ্বিতীয় নাউনটা হলো অ্যাডজেক্টিভ। আমি আমি রিকোয়েস্ট করবো, আমাদের হাউস হোল্ড কোরাস থাকবে, ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস থাকবে, কাইন্ডলি একটু মিউট করে রাখে। ওই যে কথাবার্তা কথাবার্তা চল। না না, এটাই চলবে, কিছু অল্প কিছু তাই না রাখি, পরে পরে স্টাডি করা যাবে। আমরা ওদের কথাবার্তা শেষ করা তারপরে শুরু করি। স্যার আপনি কাইন্ডলি সবাইকে মিউট করে দেন স্যার। মিউট করলে তুমি আমাকে প্রশ্ন করতে পারতেছো না তো। স্যার আপনি যদি সবাইকে মিউট করেও দেন, এরপরে সবাই ওই যে স্পেস বার চেপে ধরলে কথা বলতে পারবে, আপনি আনমিউট না করলেও স্যার। ওকে, এটা করে ইনশাআল্লাহ। রাখলে স্যার মনে হয় সবচেয়ে ভালো হয় স্যার। ইনশাআল্লাহ, আপনি এগ্রিড। তাহলে আসি, আমরা বলছিলাম দুইটা নাউন যদি পাশাপাশি বসে একই চেহারা হয়, একই চেহারা,
তাহলে প্রথম নাউনের অ্যাডজেটিভ দ্বিতীয় নাউনটা। মসজিদ, মসজিদটা কেমন? হারাম মসজিদ। হ্যাঁ, হারামের অনেকগুলি অর্থ অর্থ আছে। পবিত্র, যেখানে খারাপ হারাম কাজ করা নিষেধ, এরকম জিনিস। ওকে, মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদি, ইলাটা কোথায় আছে? দু একজন আনমিউট করে বলো। আনমিউট করা যাচ্ছে না হয়তো। ইলা আছে কোথায়? প্রিপোজিশনে স্যার। হাত্তা ইলা। হ্যাঁ, তার কাজ হলো, তার কাজ হলো পরবর্তী নাউনকে কাসরা কাজটা দিয়ে দিবে স্যার। দিয়েছে। ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, উল্টা পেশ কেন হইলো? ইয়ালি স্যার হাইয়ের দুই পাশের বর্ণে ইয়ে আছে স্যার, হারাকা আছে। একটাতে জবর আর একটা, জি স্যার হারাকাত আছে। কারেক্ট, কারেক্ট। হাওলাহু লিনুর লিয়ানু লিনুরিয়াহু, এটা ভার্ব, আমরা পড়ি নাই। লিনুরিয়াহু, যেন আমরা তাকে দেখাই। আবার হুটা আসছে, উল্টা পেশ ইয়া এবং মিন। মিন আয়াতিনা ইন্নাহু, এখন হুটা ধরতে পারলাম, ইন্নাহু হুয়াস সামিউল বাসির। এখন এখানে আবার দেখতে পাচ্ছি কি এই দুইটা শব্দ একই রকম। ওকে, বাট এটা আবার আরেকটা গ্রামার আছে, আমরা আলোচনা করি নাই, জাস্ট একটু পড়লাম আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কোরআন মসজিদে আমরা কোরআন মসজিদে হাত দিলে কিছু কিছু জায়গায় আমরা এখন ধরতে পারবো, তাই না? নাকি? রাইট স্যার। তাহলে আমরা লেটস গো ব্যাক টু আওয়ার মেইন লেসন। আমরা যেটা পড়তেছিলাম আমাদের তাহিয়াতু ওয়াত তাআরুফু, এই কটুক জিনিস জাস্ট একটু দেখানোর জন্য। দিজ আর অল উই আন্ডারস্ট্যান্ড নাও, আমাদের কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। উনজুর অর্থ কি? নজর করা, নজর করো, দেখো। দেখা। ইস্তামে, ইস্তামে অর্থ কি? মনোযোগ দিয়ে শোনা স্যার। র, ইকর, পুনরাবৃত্তি করো। না না, আই ধরে পুনরাবৃত্তি করে। একরা হলো পড়ো। পড়া, পড়া, পড়ো স্যার, পড়ো। তাহলে আমরা দেখি হুয়া তালিবুন অর্থ কি? ছাত্র, ছাত্র। সে একজন ছাত্র। হিয়া তালিবাতুন, ফিমেল স্যার, হুয়া মুদাররিসুন, হিয়া Teacher. মুদাররিসাতুন, আনা শিক্ষক। তুর্কিয়ুন, আনা মিন সুরিয়া। এগুলি আমাদের কোনো সমস্যা নাই, তাই না আল্লাহর রহমত? জি স্যার। রাইট। আনা মুহান্দিসুন, আনা মিন পাকিস্তানা, হিয়া মিসরিয়াতুন। আর যদি পুরুষ হইতো হুয়া মিসরিয়ুন, I was waiting for everyone to come. আমাদের 62 জন হয়েছে। আমরা আজকে নতুন লেসন শুরু করব ইনশাআল্লাহ। আমি এখন সবাইকে মিউট করে দিচ্ছি, সো দ্যাট যারা বাইরে আছে তারা যদি কোনো কোনো কারণে ফেল টু জয়েন, তারা ক্লিয়ার অ্যাটলিস্ট ইয়েটা শুনতে পারে। এখন আমি আনমিউট করব, তোমরা যদি কোনো ডাউট থাকে একটু নোট করে রেখো। বিসমিল্লাহ। এটা হলো আমাদের সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিট হলো আল ওয়াহাদাতু। আল ওয়াহাদাতু, আল আল হওয়ার কারণে ওয়াহাদাতুন দুই পেশ। আল ওয়াহাদাতু সানিয়াতু, সানিয়াতু দ্বিতীয় ইউনিট। আমরা জানি সানি আজান দেয়, সানি খুতবা ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় এটার নাম হলো আল উসরাতু। আল সিনের উপরে তাসদিদ, উসরাতু ফ্যামিলি। উসরাতু হলো ফ্যামিলি। উসরাতু শব্দের অর্থ কি? ফ্যামিলি। ভালো হইতো আনমিউট করে রাখতে পারলে, ইন্টারেক্টিভ সেশন হতো। ওকে, আল আরুদু প্রেজেন্টেশন বা উপস্থাপন। আল আরুদু প্রেজেন্টেশন বা উপস্থাপন। আল হেওয়ারুল আউয়ালু, আল হেওয়ারুল আউয়ালু একই ধরনের চেহারা, সুতরাং এটা হলো নাউন, এটা হলো তার সিফাত। প্রথম প্রথম কনভারসেশন, প্রথম হেওয়ার। তাহলে হেওয়ারটা কেমন?
উত্তরের প্রথম হয়ে, তাহলে এটা হলো তার সিফাত, চেহারা এক। উনজুর, ওয়া অর্থ এবং, ইস্তামে, আলিফের নিচে কাসরা দিয়ে পড়বে, ইস্তামে, ওয়া হইল এবং, আইদ, এটা হামজা। এন্ড রিপিট, হুনাকা হেওয়ারুন বাইনা আলী ওয়া আম্মার, আলী ওয়া আম্মার। ওকে, সালাম আলকি শেষ হইলো, আমরা আসল জায়গায় আসি। দিস আর ভেরি সিম্পল ইনশাআল্লাহ। আমরা অনেক সময় নিয়ে ইউনিট 1 পড়েছি। এখন এখন শুরু করি। আলী বলছে হাজিহি সুরাতু, সুরত, বাংলা আমরা বলি না সুরত, চেহারা, ছবি। উসরাতি, উসরাতি, ইয়ার কারণে বুঝতেছি, উসরাতি, আমার ফ্যামিলি, আমার পরিবারের ছবি, এইটা আমার পরিবারের ছবি। তাহলে এই শব্দটা হলো উসরাতুন, তার সাথে ইয়া মোতাকাল্লিম যোগ হয়ে হলো উসরাতি। শব্দটা কি? উসরাতুন। আচ্ছা, কেউ যদি না শুনতে পাও, বুঝতে না পারো, ইউ ক্যান রাইট মি, ওকে? দেয়ার ইজ এ বক্স, চ্যাট বক্স বলে, ইউ ক্যান রাইট, আই উইল আন্ডারস্ট্যান্ড। তাহলে শব্দশীল উসরাতুন ইয়া মোতাকাল্লিমের সাথে যোগ হয়ে হচ্ছে উসরাতি, মাই ফ্যামিলি। তাহলে এই যে উসরাতুন, এটাকে আমরা হুহুমার সাথে যোগ করে দিতে পারি। তাহলে কি হবে? হুমাহুম, উসরাতুহু, উসরাতুহুমা, উসরাতুহুম, উসরাতুহা, উসরাতুহুমা, উসরাতুহুন্না, উসরাতুকা, উসরাতুকুমা, উসরাতুকুম, উসরাতুকি, উসরাতুকুমা, উসরাতুকুন্না, উসরাতি, উসরাতুনা, আমাদের ফ্যামিলি। হাজা, হাজিহি, হাজি হলো কেন? এই যে সুরাতুন যে শব্দটা, এই শব্দটা মুয়ান্নাস, মহিলাবাচক শব্দ। এটা কেন মহিলাবাচক শব্দ? এটা কি পুরুষবাচক শব্দ আছে? নো। আরবিতে সবকিছুরই পুরুষবাচক শব্দ থাকতে হবে, মহিলাবাচক থাকতে হবে তা না। হাজিহি সুরাতু উসরাতি, এটা আমার পরিবারের ছবি। মাশাআল্লাহ। মান হাজা, মান অর্থ হলো কে, মান অর্থ কে। হাজা, আমরা একটা টেবিলে পড়েছিলাম, হাজা, হাজিহি, হাজা অর্থ ইয়া, মান দিয়া এখানে হচ্ছে ইনি। তাহলে হাজা, এই শব্দটাকে আমরা বস্তুবাচকের জন্য নিতে পারি, ব্যক্তিবাচকের জন্য নিতে পারি। এখানে নিয়েছে মান হাজা, ইনি কে। আলী বলছে হাজা, ইনি, ওয়ালিদি, ওয়ালিদি, ইয়া মোতাকাল্লিম, কথা বলি। একদিকে কথা বললে গলা শুকিয়ে যাবে, কথা বলি, ভিতরে কথা যাই বলতে থাকুক, নাথিং ডুইং। সো ফার সো গুড। রাইট স্যার। ইয়েস স্যার। স্যার রাইট স্যার। ওকে, তাহলে এখানে আমরা শব্দগুলি সুরাতুন, উসরাতুন, তারপরে মান, হাজা আগের শব্দ, ওয়ালিদুন, শব্দটা কি হলো তাহলে? ওয়ালিদুন, ওয়ালিদুন অর্থ কি? পিতা। সুপার। আরেকটা শব্দ কি ওয়ালিদুনের? আবুন, ওয়ালিদুন, পিতা। তাইলে এখন হুমার সাথে যোগ করা যাবে। জি স্যার। somebody to quickly tell me 14টা। ওয়ালিদুহু, হুম ওয়ালিদুহুমা, হুম ওয়ালিদুহুম। হ্যাঁ, আরো সুন্দর করে, আরো কুইকলি। ওয়ালিদুহু, ওয়ালিদুহুমা, ওয়ালিদুহুম, ওয়ালিদুহা, ওয়ালিদুহুমা, ওয়ালিদুহুন্না, দুহুম, ওয়ালিদুকা, ওয়ালিদুকা, ওয়ালিদুকুমা, ওয়ালিদুকুম, ওয়ালিদুকুম। ওয়ালিদুকি, ওয়ালিদুকুমা, ওয়ালিদুকুম, ওয়ালিদুকুন্না, ইয়া, ওয়ালিদি, ওয়ালিদি, ওয়ালিদিনা। ওয়ালিদিনা। তাহলে আমরা এখানে আসছি ইয়া মোতাকাল্লামের সাথে, বাকিগুলি আমরা জেনে গেলাম। তাহলে ওয়ালিদুহু অর্থ কি? হিজ আমার ফাদার। তার তার ফাদার। তার পিতা। তাহলে এই একটা নাউনকে 14টার সাথে যোগ করে বাক্যাংশ তৈরি করা গেছে। কারোর কোনো সন্দেহ আছে? আউট অফ 64? নাই স্যার। যদি না থাকে, গুড অ্যাচিভমেন্ট, আলহামদুলিল্লাহ। ওকে, গুড অ্যাচিভমেন্ট। ওকে, তাহলে হাজা ওয়ালিদি, এটা হলো আরবদের কালচার। হাজা ওয়ালিদি, দিস ইজ মাই ফাদার। তারপরে বাপের নামটা বলে, আদনানু।
ওকে, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। তো আমরা ওয়ালিদুন এই শব্দটাকে দুহু ওয়ালিদুহুমা এভাবে করে করলাম স্যার। বাট এখানে যে ওয়ালিদি এই যে একটা ইয়া যেটা যুক্ত হয়েছে স্যার, হুম, এটাকে এটা কি জন্য যুক্ত হলো স্যার? ইয়া হলো আমার, আমার বাবা। আমার আমার বাবা। আমার, ও তুমি যদি স্যার 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 সরি স্যার, সরি স্যার, ক্লিয়ার, কারেক্ট বুঝতে পেরেছি। আমার বাবা, বাদে। আমাদের আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো সবাই সবাই, এভরিবডি উইথ মি, তাই না? রাইট স্যার। এই জন্য ওই একটু আমার, আমি যে ওই সিজিকিউএল করাই 22 ঘন্টায় শেষ করে দেই, এই তোমাদের মতো গ্রুপ হইলে ওখানে মজা হয়, বাট একটু মানে হইলে না, অনলি ইন 22 hours ইউ থ্রু ইন কোরআনিক ল্যাঙ্গুয়েজ। আলহামদুলিল্লাহ, হাজা ওয়ালিদি, দিস ইজ মাই ফাদার। ফাদারের নাম কি? আদনান। ওয়া অর্থ কি? এবং এবং এবং। এবং হুয়া মুহান্দিস, এবং তিনি একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ফিনিশ, ফিনিশ। নেক্সট, ওমান হাজিহি, তাহলে কার দিকে ইন্ডিকেট করলো? স্যার এখানে হাজা বানানো একটু খারা জবর হবে না? কারেক্ট, কারেক্ট। ও তো যে জবাব দেওয়ার কথা না তো, দিছে একটু ভুল করছে, অসুবিধা নেই। আচ্ছা, এটা কারে ইন্ডিকেট করলো? আমার পুরুষকে না মহিলাকে? মহিলাকে স্যার। কারেক্ট। মহিলা। ওমান হাজিহি বলছে হাজিহি ওয়ালিদাতি, অর্থ বলো এখন, তোমরা নিজেরাই বলো। তিনি আমার মা। তিনি আমার মা। তাহলে এখানে কয়টা শব্দ? দুইটা স্যার। দুইটা। দুইটা শব্দ স্যার। তাহলে দেখো, এখন আমরা শব্দ শিখি। ওয়ালিদুন যদি হয় বাবা, মা আরবি কি? ওয়ালিদাতুন। গোলতা যোগ করলে, আমরা বলেছি গোলতা যোগ করলে, জেনারেলি গোলতা যোগ করলে মহিলাবাচক শব্দ হয়ে যায়। তাহলে গোলতাটা যখন ইয়ার সাথে যোগ হলো নর্মাল তাতে রূপান্তরিত হলো। হাজিহি ওয়ালিদাতি, মায়ের নাম কি? সাইদাতু। ওয়াহিয়া তাবিবাতুন। ওমান হাজা, হাজা আখি। আখির নাম কি একটু পড়ি? ঈসা। 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 দেখো, যে জবাব দেয় নাই আমরা পড়তে পারি, কারণ আমরা জানি এরকম একটা নাম আছে, অহুয়া ওয়ালিবুন। ছাত্র। ওহা ওমান হাজিহি। স্যার প্রশ্ন ছিল স্যার। প্লিজ ওয়েলকাম। স্যার ইসাফ না পড়ে তো ইউসুফও পড়তে পারতাম স্যার আমরা কেন? এই শব্দটাকে কেন স্যার। ইউসুফ পড়বো বলো? এখানে দুই আছে। ওয়াও নাই স্যার, ওয়াও নাই। স্যার তাই শুধু না? পেজ দিয়ে স্যার সু করা যাবে না স্যার? যাবে, তোমার পরিচিত কেউ আছে আলিফ মাকসুরা থাকলে তো না, এরকম কোন নাম শুনছো? শুনিনি, তাই না? শুনতে হবে তো। আমি তোমাদেরকে বলছিলাম আরবরাও জেদ জবর পেশ ছাড়া পড়তে পারে না, তারা আগে শব্দটা জানে, এই জন্য পড়তে পারে। এখন তুমিও এটাকে পড়তে পারবা, মনে করো কিচ্ছু নাই, নাই হতো আসলে। হোয়াট ইজ দিস? অলিপুন। তালিবুন। এর মানে তুমি জানো দেয়ার ইজ এ ওয়ার্ড আরবিতে তলিবুন, যার অর্থ হলো ছাত্র। তো এরা কিছুই যে জবর পেশ কিছুই দেয় নাই, চেহারাটা দিয়ে দিচ্ছে। সো ইউ নো ইট, তাই না? আমরা তো 10 দিন এটা জানলাম, ও তো জন্ম থেকে সে এগুলো জানে। জি স্যার। হাজা হাজা আখি ঈসা, ভাইয়ের নাম কি? ঈসা। আহুয়া তালিবুন। ওমান হাজিহি, হাজি উক্তি আবলাতু ওয়াহিয়া মুআল্লিমাতুন। এ পর্যন্ত কোনো সমস্যা নেই, আছে নাকি? লিমাতুন শব্দের অর্থটা কি স্যার? এই মুআল্লিম আগে পড়ছি না আমরা? টিচার। স্যার সরি স্যার, জি স্যার। ওকে। ও হাজা জাদ্দি, এই ইয়া থাকার কারণে আমার জাদ্দি, তাই না? তাইলে হ্যাঁ স্যার। ইয়া যদি বাদ দিতাম, এই শব্দটা কেমনে লিখতাম? জাদ্দুন। ভেরি কারেক্ট। আমার দাদা, দাদা যদি জাদ্দুন হয়, দাদি হবে কি? জাদ্দি স্যার। জাদ্দাতুন। জাদ্দাত। জাদ্দাতুন। ও জাদ্দাতুন। হাজি জাদ্দাতি, এবং ইনি আমার দাদি। 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 মাশাআল্লাহ। আর আছে নাকি কনভারসেশন এখানে? নাই। ফিনিশ। সো স্যার সিম্পল। এক্সকিউজ মি স্যার। প্লিজ স্যার আখি এবং আখিয়াতের ব্যাপারটা একটু যদি কাইন্ডলি বলতেন স্যার। আবার বলো। আখি এবং আখতি।
আক্তি না, উক্তি। উক্তি স্যার, উক্তি স্যার। আচ্ছা, আখুন হলো ভাই, রাইট স্যার, আর উক্তুন হলো বোন। রাইট স্যার। এখন হলো স্যার স্যার ক্লিয়ার স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। উক্তি আমার বোন, আখি আমার ভাই। এবং রাইট স্যার। এবং এই আখি, আখুন আমার ভাই। হু হুম যে প্রশ্ন করছো নাম বলো। স্যার মেজর মইন স্যার। মইন। এই আখুনকে হু হু মাহমুদের সাথে যোগ করা যাবে, রাইট স্যার। অর্থ অর্থ বোঝা যাবে। স্যার বোঝা যাবে স্যার। স্যার বলো থ্যাংক ইউ স্যার। বলো। সালাম আলাইকুম স্যার। আচ্ছা মইন একটু বলো। আকুহু, আকুহু, আকুহুম, আকুহুমা, আকুহুম, কারেক্ট। নেক্সট। আকুহি, নো, হি আকুহুম, না তো। আকুহুন্না, এই মইন দাঁড়াও, আকু হি না তো, এটা আকু হা। আকুহা, সরি স্যার স্যার, আকুহা, একটা খেয়াল করতে হবে, একটা খেয়াল করতে হবে। আকুহুম। না হুমা, একটা এখনো যদি তোমাদের হুমা হুমগুলি একদম গলধরন না হয়ে থাকে, ইউ ফেস লিটল ডিফিকাল্টিস। রাইট স্যার, স্যার। এটা একটু কষ্ট করে করতে হবে ভাইয়া। রাইট স্যার, স্যার আমি শিখে নেব স্যার। শুনো, ওই গামছা ইউজ করতে হবে মাঝে মাঝে, স্যার, স্যার। বসে গেলেই হয়। কারণ 60 বছরের জিন্দগির জন্য জীবন তামা তামা করে ফেলছি। আই হ্যাভ ডান ইট, এট লিস্ট আই ক্যান টেল ইউ। রাইট। এবং তোমাদের মেনি অফ ইউ হ্যাভ ডান। তো এই 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 কোটি কোটি বছরের জিন্দগির জন্য তামা না করি, লিস্ট লোহার কাছে যাই ইনশাআল্লাহ, নাকি? রাইট স্যার, স্যার। এই হেওয়ারে কারোর কোনো ডাউট আছে কিনা বলো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা স্যার এইখানে মাশাআল্লাহ শব্দটা দেখেছি স্যার, প্রায়শই আমরা এটা বলি স্যার, একটু যদি শব্দটা এক্সপ্লেইন করতেন স্যার ওয়ার্ড বাই ওয়ার্ড স্যার। এখানে গ্রামার আছে, একটু ভার্ব আছে, এই জন্য আমি হয়তো অ্যাভয়েড করে গেছি। মা হলো যা, হোয়াট এভার। একটা মা আমরা পড়েছি না, না আছে। আরেকটা আছে কি, মাস মাস মুকা, এটা হলো কি, কি। আরেকটা আছে না, না, না অর্থে ব্যবহৃত হয়। আরেকটা আছে হোয়াট এভার, মা, মাশাআল্লাহ, আল্লাহ যা করেছেন, কিংবা যা। শাহ হলো ইচ্ছা, আসসালাম, আল্লাহু, এখানে আল্লাহ যা ইচ্ছা করেন। মাশাআল্লাহর লিটারাল মিনিং হলো আল্লাহ যাহা কিছু ইচ্ছা করেন। এটা হলো যাহা কিছু ইচ্ছা করেন। মাশাআল্লাহ আমরা বলি না, এটাই। ওকে, এখন ছবিগুলি দেখি। মা সালামাতি, এখানে মা কি স্যার উইথ? ওইটা হলো মা, মা এবং আইন, উইথ। ওটা লোকেশন দেখিয়েছি, মা হলো উইথ। আচ্ছা এখন দেখি এইটা কি, জিম দাল, জাদুন। জাদ্দুন, নো, জাদ্দুন। এই কটুক লিখলে চেহারা দেখার কারণ এলো জাদ্দুন। এটা কি, জাদুন। এর নাম কি, সাইদাতুন। তায়ের উপরে কয় জবর, কয় জের, কয় পেশ? একটা হবে স্যার, এক পেশ হবে। মহিলাবাচক স্যার। মহিলাদের নামের সাথে মহিলাদের নাম দুই পেশওয়ালা, নাউন। জি স্যার, প্রপার নাউন। দুই পেশওয়ালা হয় না, এটা আমরা মনে রাখি। আর কিছু কিছু পুরুষের নামও দুই পেশওয়ালা হয় না, আদনান এরকম একটা নাম, মনে রাখার দরকার নেই, পরে আমরা শিখব। ঈসা, এটা কি আইন লাম ইয়া লিখছে, আলী। আলী। আর এটা কি, আলী, আলা স্যার। আলা। আলী, এটা হলো আলা। এটাকে ইবলা স্যার। আবলা। আবলাদুন। এই দুইটার নাম আমাকে আগে থেকে জানতে হবে। যে বলছে ইবলা, তো হি ইজ অলসো কারেক্ট, জি স্যার। তাই না? আমাদের এখানে তারা বলে দিছে এটা আবলা তু। তো তাইলে দেখা যাচ্ছে আমরা যে জবর ছাড়াও আমরা ইনশাআল্লাহ এগুলি পারি। ওকে, এই শব্দগুলি একটু পড়ি। উনজুর, আস্তামি, ওয়াইদ। ওয়াইদ। বলি একটু কেউ। সূরাতুন। সুবুরাতু, ছবি স্যার। সূরাতুন মানে উসরাতু। উসরাতু। উসরাতুনা, এটা তো মহিলার নাম না, তাহলে এটা দুই পেশ,
উসরাতুন। উসরাতুন। খেয়াল করো, মহিলার নাম যদি হইতো তাইলে বলছি এক পেশওয়ালা হবে, এটা মহিলার নাম না, এটা একটা ফ্যামিলি, একটা মহিলাবাচক নাম। নেক্সট, জাদ্দুন। জাদ্দুন জাদ্দাতুন জাদ্দাতুন। এখানে তো জেদ জবর পেশ কিছুই দেয় নাই। মাল্লামাতু না শব্দ, মাল্লামাতু না শব্দটা ঠিক মতো বলতে হবে। মাল্লামা মুআল্লামাতুন নাল্লামা তো মুআল্লামা বলি না, মুআল্লাম বলি না, আমরা বলি মুআল্লিম। মুআল্লিমাতুন মুআল্লিম হলো টিচার, মুআল্লিমুন মুআল্লিমাতুন। মাল্লামাতু ওয়ালিমুন। ওয়ালিদাতুন। ওয়ালিদাতু না কয় পেশ? ওয়ালিদাতুন ওয়ালিদাতু না এটা কি এটা তো নাম না স্যার, না মহিলাবাচক শব্দ? মহিলাবাচক শব্দ। মহিলাবাচক শব্দ শব্দ স্যার। তাহলে কয় পেশ? দুই পেশ। দুই পেশ হবে স্যার। ওয়ালিদাত ওয়ালিদুন ওয়ালিদুন ওয়ালিদুন। বলো, কঠিন লাগতেছে না সোজা লাগতেছে? কঠিন লাগতেছে, মাশাআল্লাহ। এর মানে সব বেশি, যত কঠিন তত সব, নাকি? ইজি ইজি আর্নিং না, তাই না? জি স্যার। ওকে গুড। এখন এটা তো ইজি আর্নিং, আপনার সাথে বললে সহজ লাগে, তারপরে কঠিন লাগে স্যার। কোনো অসুবিধা নেই। এটা পরীক্ষা দিলে ভালো হইতো, কিন্তু এটা কেন জানি আমরা পরীক্ষা দিই না। উসরাতুন ওয়ালিদুন মুআল্লিমাতুন সুরাতুন ওয়ালিদাতুন আগানো যাবে? আগাবো? জি স্যার। ওকে, আল হেওয়ারুস সানি, দ্বিতীয় হেওয়ার, ভেরি ইন্টারেস্টিং। আমাদের এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলা, আমরা দেখি কি বলছে। দেখো, আমি আলহামদুলিল্লাহ সবাই ডিসিপ্লিনড, মিউট করতে হবে না, পড়ি। আল হেওয়ারুস সানি, দ্বিতীয় হেওয়ার, উনজুর ওয়াস্তামে ওয়াইব, দেখো, শোনো এবং রিপিট করো। হেওয়ার বাইনা ওমার এবং উসমান। হাল, হাল অর্থ কি? হাল অর্থ কি? হাল হাজিহি শাজারাতুন, শাজারাতুন তো গাড়ি, গাছ। এখন ওমার প্রশ্ন করতেছে, এটা কি একটা গাছ? হাল হাজিহি শাজারাতুন, বুঝা গেছে? হাল হলো কি, হাজি শাজারাতুন এটা একটা গাছ। তার আগে কি লাগানো হয়েছে? হাল হাজি শাজারাতুন, ইজ ইট এ ট্রি? হাজি উসরাতুর রাসূলি, হাজি আতি হিটা হয়েছে কি সাজারাতুনের জন্য? কারেক্ট, মহিলাটা। নাম গাছ হচ্ছে মহিলা। কারেক্ট, গাছের মহিলা শব্দ। হাজিহি উসরাতুর রাসূলি, ইয়েস, এটা হলো রাসূলের পরিবার। উসরাতুর রাসূলি, উসরাতুর রাসূলি, এই কনস্ট্রাকশনটার দিকে খেয়াল করো। উসরাতুন এই শব্দটা আগে কি ছিল? দুই পেশওয়ালা ছিল, তাই না? জি স্যার। আর এটা হলো কি? জেরওয়ালা। এখানে কোন একটা গ্রামাটিক্যাল রুল, ভেরি ইম্পর্টেন্ট রুলের কারণে এই চেহারাটা ধারণ করেছে। আমরা এটা পড়ব, আপাতত একটু ট্রান্সলেশন পড়ে যাই। হাজি উসরাতুর রাসূলি হলো রাসূলের পরিবার, এটা রাসূলের পরিবার। এই গাছটাকে আসলে ফ্যামিলি ট্রি বোঝাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা বলি নাম হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফ্রেজটা আমাকে বলতে হয়। ওমর বলছেন সাল্লাল্লাহু, আল্লাহ সালাত দুরূদ পাঠান আলাইহি, তার উপর। এই আলাইহি তো এখন বুঝি, তাই না? আলাইহি ইকুয়াল টু কি? আল্লাহ প্লাস স্যার আলা, আলা যখন প্রিপজিশনের সাথে যুক্ত হবে স্যার, আল্লাহ আছে হুয়ের উপরে, হুয়ের সাথে, তখন ওটা হি হয়ে যাবে স্যার। প্লাস হু আলাইহি কাসরা হয়ে যাবে স্যার। বুঝা গেছে, তাই না? জি স্যার। আলাইহি,
সাল্লাল্লাহু, আল্লাহ সাল্লাহ পাঠান, দুরূদ পাঠান, দোয়া পাঠান, রহমত পাঠান, ওয়াসাল্লামা, এবং সালাম পাঠান। এটা ভার্ব, আমরা পড়ি নাই, আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। এখন কি বলছে? এখন এটা তোমরাই বলতে পারবা। এটার অর্থ বলো এবং রিড অ্যান্ড টেল মি দি মিনিং। হাযা ওয়ালিদুহু ওয়ালিদুহু হাযা ওয়ালিদুহু আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল্লাহ। তাহলে এটার অর্থ কি? আমার পিতা আব্দুল্লাহ। এই কটুকুর অর্থ কি? আমার পিতা কই? ওয়ালিদুহু, তার পিতা, উনি হচ্ছে তার ওয়ালিদের বাবা, পিতা তার আব্দুল্লাহ। তার পিতার নাম তার আব্দুল্লাহ। পিতা, তার পিতা তার পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ইনি তার পিতা আব্দুল্লাহ। এই যে ওয়ালিদুহু, ওয়ালিদুহু তার যখন পিতা পাইলাম আমি 14 দ্বারা বানাইতে পারি, বাট আমার এখন দরকার নেই, আমাদের হেফজ হয়ে গেছে। তাহলে হাজা, ইনি, ওয়ালিদুহু ওয়ালিদুহু, তার পিতা। পিতার নাম কি? আব্দুল্লাহ। 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 এটা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়াহাজিহি ওয়াহাদিহি। আচ্ছা, ওয়ালিদুহু কারো একটা কোশ্চেন আছে মনে হয়, ওয়ালিদুহু। কোশ্চেনটা নিয়ে নেই, বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। অনেক স্যার আমরা প্রতিবারই স্যার হাজাটা ইউজ করতেছি স্যার। দিস ইজ মাই ফাদার আব্দুল্লাহ স্যার। স্যার শুধু ওয়ালিদুহু আব্দুল্লাহ বললে কি মিস্টেক হবে স্যার গ্রামাটিক্যালি স্যার? তাহলে আমরা বললাম তার পিতা আব্দুল্লাহ, বলছিস না ইনি? স্যার মানে এভাবে বলে কি মিস্টেক হবে কিনা স্যার গ্রামাটিক্যালি স্যার? না, তুমি এটা বলতেছো, এই কটুকের অর্থ হলো তার পিতা আব্দুল্লাহ। আসলে পূর্ণ হাজা মানে sentence হলো না। ইনি, আমি ইন্ডিকেট করে বলছি ইনি। পূর্ণ সেন্টেন্স কিন্তু রাইট হলো স্যার। না, হলো না, তাই না? স্যার স্যার বুঝতে ওকে, স্যার স্যার নেক্সট। এটা কেউ বলো এবং অর্থ বলো। হাজিহি ওয়ালিদাতুহু আমিনা, ইনি তার মাতা আমিনা। ভেরি কারেক্ট, এই আন্ডারস্ট্যান্ডিং ভেরি কারেক্ট। তুমি যে বুঝতেছো, ওয়ালিদুহু তার পিতা, ওয়ালিদাতুহু তার মাতা, মাতার নাম আমিনা, পিতার নাম আব্দুল্লাহ। তাহলে আমরা শেষের দিকে আসবো, এখানে দেখাবো মাতা এবং পিতা গেল, তাই না? নেক্সট। তো এখানে ওয়াওটা হচ্ছে কেন স্যার? এখানে তো হাজা ছিল, এখানে হাজিহি বললে কি হতো না স্যার? কোনটা? এখানে হাজি বলছে তো। মহিলা বাচক শব্দ। প্রথমে হাজিহি ওয়াও বসছে কি স্যার? ওয়া এবং হাজিহি। এবং বলছি স্যার, না না ওয়া না হচ্ছে এবং। না না না, এই ওয়াটা এবং না তো, এটা হলো ওয়ালিদুন। ওয়ালিদুন রাইট স্যার। প্রথম ওয়ালিদুনের ওয়াটা ছিল স্যার, শব্দ প্রথম স্যার, হাজার শব্দের অংশ আগে। স্যার। হাজিহির আগে স্যার, ও হাজিহির আগে ওয়া, বলা। এবং এটা কথাই আমরা বলি না, ইনি হলেন তার মা এবং উনি হলেন তার বাবা। জি স্যার। ওকে, নেক্সট। ও হাজা হাযা জাদ্দুহু আব্দুল মুত্তালিব স্যার। আব্দুল তার মুত্তালিব। দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব। একদম জাদ্দুহু এবং আব্দুল মুতালিব। এবং হাযা হাযা জাদ্দুহু জাদ্দু আব্দুল আব্দুল মুত্তালিব। মুতালিব। লিটারাল ট্রান্সলেশন করবা, এবং ইনি তার দাদা আব্দুল্লাহ। হাযা মুত্তালিব। মুত্তালিব। নেক্সট। জাদ্দুহু আব্দুল মুত্তালিব। হাযা উম্মুতুল আই ওয়া হাজা আবসা আম্মুহু আম্মুহুল আম্মু আব্বাস। আল আব্বাস। এটাকে আব্বাস প্রনাউন্স করবা, এটা একটু ডিফারেন্টলি প্রনাউন্স করার পরে বলবো। ও হাজা আম্মুহু আব্বাস। আম্মুহু আব্বাস কে? আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা চাচা চাচা। স্যার। চাচা। আনকল guys came. আর আম্মু অর্থ কি? আম্মুর অর্থ কি? You can tell the আঙ্কেল স্যার, স্যার, চাচা স্যার। আম্মু হচ্ছে please আঙ্কেল। before going. চাচা। ওকে, আল আব্বাস। নেক্সট পরে যাই। বলো। I'm attending one class, okay? আম্মুহু অর্থ হচ্ছে স্যার চাচা। হামজা। ও হাজা আম্মুহু হামজা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন চাচাকে হামজা। হামজা। আমি যখন চলে আসছে একটু বলি, আব্দুল মুত্তালিবি দাদা, তাই না? জি স্যার। তারপরে আব্দুল্লাহ বাবা স্যার। আব্দুল্লাহ বাবা, পিতা। বাবা আমিনা মাতা স্যার। মাতা তারপরে আব্বাস আব্বাস চাচা চাচা। হামজা চাচা। চাচা। চাচা তাহলে ও হাজা আম্মুহু আবু তালিব আবু তালিব, তালিব। তালিব। ওয়া হাজা ও হাজিহি আম্মাতুহু। সাফিয়াতু তাহলে আম্মু হলো সাফিয়া চাচা, সাফিয়াতু আর আম্মাতু হলো কি? চাচি। না, ফুফু। খালা, ফুফু। ফুফু ফুফু। আম্মাতুন আম্মাহু আম্মাতুহু। সাফিয়া। আম্মা সুফিয়া।
সাফিয়া সাফিয়া। هي সাফিয়া أمته صفيات আম্মাতুহু সফিয়াত সাফিয়া বলি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওয়াহাজা আদুহু আব্দুল মুত্তালিব স্যার। এখন স্যার এখানে আমরা তো স্যার নর্মালি যেটা শিখছি স্যার, আল শব্দের সেন্টেন্সের মাঝখানে হলে আলটা উচ্চারিত হয় না স্যার, আল মুত্তালিবের। হ্যাঁ হ্যাঁ, এখানে কি স্যার তাহলে আব্দুলের লামের সাথে ধরবে স্যার নাকি ধরবে না স্যার? আব্দুল, এটা আব্দুল, লামটা তো পড়বো এখানে, আব্দুল মুত্তালিবি। এই আলটাকে আমরা ডেফিনিটনেসের আল হিসেবে ধরে আব্দুল মুত্তালিবি বলবো। গট ইট? স্যার শামসিয়া কামারের ব্যাপারে বলছে আর কি, যে মিমটা ধরবে না কেন? না, এখানে তো মিমকে ধরবে কেন? মিম তো কামারিয়া শব্দ, সুতরাং তো আল তো পড়াই হবে। শামসি হলে পড়া হইতো না। জি স্যার। ওকে, তাহলে যদি হয়তো মুত্তালিবি কেন হচ্ছে মুত্তালিব? এটা পড়াবো, একটু পরে আসবো স্যার। যদি হতো আব্দুস সবুর তখন যে ওরকম হামসিয়া হয়ে যেত। এগ্রিড এগ্রিড এগ্রিড। ওকে, তাহলে হামজা গেল, আবু তালিব গেল, আম্মাতু সাফিয়া গেল, এটা পড়ি। ওয়াহাজাব নুহুল কাসিম, ইনি তার ছেলে কাসেম। আচ্ছা, এটার উচ্চারণ আমরা বলছি যে এই যে ইসমুন একটা শব্দ ছিল, এর আগে যদি কিছু থাকে এটা উচ্চারণ হয় না, তাই না? মাসমুকা, মাসমুকা, এরকম আরেকটা শব্দ হলো ইবনুন, এর আগে যদি কিছু থাকে এটা উচ্চারণ হবে না। এরকম আরেকটা শব্দ ইবনাতুন, এটা উচ্চারণ হবে না। তাইলে এই জন্য এটা যদি শুধুমাত্র এই কটুক পড়তো তাহলে কি পড়তো? ইবনুহু। ইবনুহু। এখন হাজার সাথে মিলানোর কারে কি পড়বে? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, খেয়াল করতে হবে। এবং এটা হলো তার ছেলে, ছেলের নাম আল কাসিম। এটা আমরা পুরা পড়ব, খেয়াল করো, কিছু নাম আমরা আল সহ পড়ব। এটা হলো একটা আল কাসিম, তারপরে আল আব্বাস। হ্যাঁ, এক্সেপশন এক্সেপশন। নামকে ডেফিনিট করার জন্য কি আল লাগে নাকি? লাগে না তো, তাই না? না স্যার, নিয়ম অনুযায়ী আল ইউজ করতে হয় না। কিন্তু দেখো, আল হোসেন, আল হাসান, আমাদের ফ্রেন্ড আছে আল আমিন, আছে না? আল কাসাম ব্রিগেড। হ্যাঁ, আল কাসিম ব্রিগেড। ওকে, তাহলে হাজাবনুহু আল কাসিম। পরেরটা পড়ি। ওয়া হাজাবনুহু আব্দুল্লাহ। নেক্সট, ওয়া হাজাবনুহু ইব্রাহিম। এটা আমি তো এটা পড়াই নাই, বাট ইউ ক্যান রিড ইট। কেন? আগে থেকে জানা আছে এরকম একটা নাম এইভাবে পড়ে। এম আই কারেক্ট? জি স্যার। তাহলে কি পাইলাম আমরা? কোন শব্দ যখন একবার দেখব তখন চেহারাটা মনে রাখার চেষ্টা করব। তাহলে এটা কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। এটা কি? আব্দুল মুত্তালিব। এটা কি? আব্দুল মুত্তালিব। আবু তালিব। আবু তালিব। সাফিয়া। নেক্সট, সাফিয়া। হামজা। হামজা। আব্বাস। আব্বাস। মানে ইনশাআল্লাহ আমরা অদূর ভবিষ্যতে যে জবর সারা প্রশ্ন করা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, নেক্সট আগাই। ইব্রাহিম গেল। নেক্সট, ওয়াহাজিব নুতুহু ফাতিমা। ফাতিমা। নেক্সট, অর্থটা বোঝা গেল? ওয়াহাজিব, এটা দেখো উচ্চারণটা খেয়াল করো। ওয়াহাজিব, ওয়াহাজিব, বাকে ধরবে। ওয়াহাজিব না, ওয়াহাজিব না তুহু ফাতিমাতু, মেয়ের নাম ফাতিমা। ওয়াহাজিব না তুহু রুকাইয়াতু, ওয়াহাজিব নাহু জাইনাবু, ওয়াহাজিব না তুহু উম্মু কুলসুমিন। তাহলে এখন ট্রিটার সাথে পরিচয় করায় দেই। লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কি লেখা আছে পড়ি? আল কাসিম। আল কাসিম, আল কাসিম আব্দুল্লাহ।
আব্দুল্লাহ, ইব্রাহিম, 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 ফাতিমা, ফাতিমা, রুকাইয়া, 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 জয়নাব, জাইনাব, জয়নাব, উম্মে উম্মু কুলসুম। কুলসুম, উম্মু কুলসুম, উম্মে কুলসুম। বলছে। আমরা আমরা ওই যে বললাম, বারবার এক কথা বলি, 60 বছরের জিন্দেগি বহুত মিড নাইট অয়েল না, লেট নাইট অয়েল উই হ্যাভ বার্ন। ক্লাসগুলির পরে তুমি যদি আধা ঘন্টা সময় স্পেয়ার করতে পারো, একদম পোক্ত হয়ে যাবে। আর যদি ক্লাসে একটু মনোযোগ নটটক করে টরে ডানে বামে হরকত, টেলিফোনে না অ্যাটেন্ড করে দেখতে পারো, ইউ ক্যান অ্যাচিভ 90%। তাই না? কি মনে হয়? রাইট স্যার। অ্যাচিভেবল। জি স্যার। শুধুমাত্র টার্গেট সেট করতে হবে যে আল্লাহ দুনিয়ার সব বুঝি, চাণক্য কি বলে গেছে, আর কি জানি আরেকজন কি জানি চাইনিজ, সঞ্জু স্যার। সঞ্জু। সব জানা আছে কিন্তু, তাই না? তো এইগুলি জানবো না কেন? ওগুলি জানা গুণা না, গুণার কাজ না, বাট জানি। ওকে, আমি এই অংশটাতে একটু ব্যাখ্যা করব। ওভারহেলমিং, বেশি প্রেশার যেন না হয়, খেয়াল রেখো, আমাকে বলো। উসদাতুর রাসূলি, দেখো তো কি বলছি, রাসূলের পরিবার স্যার। দেখো হোয়াট ইজ দি মিনিং, লেখো তো, তোমার খাতায় লেখো। রাসূলের পরিবার। আমি রাসূলের পরিবার। প্রথমে ছোট্ট একটা কথা বলি, এর নিচে জের হয়, এই কটুক মনে রাখো। এরকম কনস্ট্রাকশনে এর নিচে জের হয়, তাহলে এখানে কার আছে? রাসূলের। রাসূলের, তাহলে রাসূলের নিচে জের দিলাম, রাসূলি। জি স্যার। ব্যাস। তাহলে এরকম কনস্ট্রাকশনে তোমার মিনিং যখন তুমি সেট করবা, এর নিচে জের দিবা। এটা মাদ্রাসার ছেলেদেরকে সহজ করে বোঝানোর জন্য বলে। এই কটুক বোঝা গেছে? জি স্যার। ব্যাস। এখন আমরা একটু 6 পাতায় যাই। টেক ইউর টেক্সট মার্কার এবং এই কথাটা বোঝার চেষ্টা করি। মানে সো মাচ অফ ইউজ এই কটুকের। আচ্ছা, রাসূলের পরিবার, এর মধ্যে পজিটিভ কেস আছে, পরিবারের মালিক রাসূল, তাই না? পজিটিভ ফ্রেজ কিন্তু। আচ্ছা, আমার বই, এটা কি পজিটিভ ফ্রেজ না? এটা কয় জি নম্বর স্যার। প্রশ্ন স্যার? রাসূল হবে স্যার, স্যারের নাম। পেজ 4। পেজ 4। আচ্ছা, আমরা এই কথাগুলি এই কটুক দাগা। মুরাক্কাবুন ইদাফিয়ুন, শব্দ যদি কঠিন মনে হয় দরকার নাই, এটা দাগো। পজিটিভ ফ্রেজ। পজিটিভ ফ্রেজ হলো মালিকানার সম্পর্ক, দুইটা নাউনের মধ্যে মালিকানার সম্পর্ক তৈরি করে। দুইটা নাউনের মধ্যে যদি মালিকানার সম্পর্ক তৈরি করে, ওই ফ্রেজটাকে কি বলে? পসেসিভ ফ্রেজ। পজিটিভ ফ্রেজ। আচ্ছা, এটা কেউ পড়তে পারো কিনা বলো তো? ইসমুন আওয়ালুন। আউয়াল। আউয়ালুন, ইসমুল আউয়ালুন মানে কি তাহলে? আওয়ালুন, প্রথম নাম স্যার। প্রথম নাম। প্রথম ইসম, প্রথম নাউন। প্রথম নাম। জি স্যার। ইসমুন সানিন, দ্বিতীয় নাউন। দ্বিতীয়। আমরা এখন যোগ করব। প্রথম নাউন হলো আমার কিতাবুন, দ্বিতীয় নাম হলো জাইদুন, একজনের নাম, তাই না? হোয়াট ইজ দি লজিক্যাল ট্রান্সলেশন এটা যোগ করলে? জাইদের কিতাব। জায়দের কিতাব, জায়দের বই। জায়দের বই। এর নিচে জের হবে, তাই না? কিতাবুজ জাইদি স্যার। কিতাবু জাইদিন। মুজাহিদিন। আচ্ছা, তাইলে এখন দেখো, আমরা একটু স্লো যাই, ট্রাই টু গ্র্যাব ইট। ভেরি ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনন এটা। আমাদের প্রথম নাম ছিল কিতাবুন প্লাস জাইদুন। বাই দি ওয়ে, হাউ ইজ দি কন্ডিশন অফ আওয়ার টাইপিং? ডিফিকাল্ট স্যার। এই বলো। ডিফিকাল্ট স্যার, টাইম লাগবে স্যার। অসুবিধা নেই, ডিফিকাল্ট না, একটু সময় লাগতেছে এই আর কি। আচ্ছা, এই দুইটা যখন যোগ করলাম, লজিক্যাল ট্রান্সলেশন বলতেছি কি, ওরা কি দিছে?
কিতাবু জাইদিন জাইদ। জায়দিন তাহলে ট্রান্সফরমেশনটা কি একটু দেখি ওয়ার্ডগুলি। এর নিচে জের হয়ে গেল, তাই না? জাহিদের কিতাব, এই অংশটাতে কি হইল? সিঙ্গেল দম্মা হইলো স্যার। সিঙ্গল দম্মা হলো। এরকম ঘটনা আমরা কোনো জানি না। আমরা জানি কি কিতাবুন, সরি কিতাবুন, এ কিতাব, আর আল লাগাই দিলে হয় কি আল কিতাব। এখানে আল নাই তো, তাইলে এটাতে সিঙ্গেল দম্মা বানাইলো কে? এই সম্পর্কটা, জি স্যার, এই সম্পর্ক দুইটা নাউনের। তাহলে কোনোখানে এনি হয় আর তুমি যদি একটা নাউন দেখো যে যেটা সিঙ্গেল দম্মা হওয়ার কোনো কারণ নাই, আল নাই, বাট ইট ইজ এ সিঙ্গেল দম্মা, তাইলে বুঝবা এটার পরে একটা কিছু আছে সম্পর্কিত। জি স্যার। তাইলে এই দুইটারে কি বলে? কিতাবি নামগুলি একটু কষ্ট হইলে মনে রাখবো। প্রথমটাকে বলে মুদাফ, পরেরটাকে বলে মুদাফুন ইলাইহি, লেখা আছে, চিন্তা করার কিছু নাই। এই দুইটা শব্দ আমরা বলি। প্রথমটাকে বলে মুদাফ, দ্বিতীয়টাকে বলে কি মুদাফুন ইলাইহি। এটা আমরা পছন্দ না করলেও এটা আমাদের মাথার মধ্যে ঢুকাইতে হবে, কারণ ইন দি হোল অফ দি আরবিক ল্যাঙ্গুয়েজ কতক্ষণ পরে পরে এই সম্পর্ক গঠিত হয়। মুদাফ হলো যে যে সম্পর্কিত হয়, আর মুদাফুন ইলাইহি হলো যার সাথে সম্পর্কিত হয়। তাহলে এটা মুদাফ, এটা মুদাফুন ইলাইহি। এই দুইটা ওয়ার্ড ক্যাপচার করতে হবে, এখনই ক্যাপচার করে ক্লাসে বসে বসে। আর একটা প্রশ্ন ছিল, আল আল কিতাবু জাইদি বলার কি কোনো স্কোপ আছে স্যার? নেগেটিভ, এটা দেয় না এই সূত্র। এক্ষেত্রে দুইবার নির্দিষ্ট হয়ে গেল। হ্যাঁ, এটা এই সূত্র দেয়নি। রাইট স্যার। যখনই মুদাফ হবে আল এবং আলো হবে না, তানবিরা হবে না, এটা হলো এদের কথা। আমরা পেয়েছি এটা, তাইলে আমরা এই অংশটা যেন মনে রাখি যে কিতাবু জাইদিন, শুধু এটা আজকে এটা পড়া যাবে, বাকিগুলি এখন পড়াবো। আচ্ছা, বাকিগুলি একটু দেখি। এটা বাদ, এখন আজকের জন্য এটা বাদ। সুন্নাতুন অর্থ কি? সুন্নত, সুন্নাহ। জি স্যার। রাসূলুন, তাহলে লজিক্যাল ট্রান্সলেশন কি হবে? রাসূলের সুন্নাহ। ঠিক মতো লিখছে? রাসূলিন। সুন্নাতু সুন্নাতু রাসূলিন। আচ্ছা, আরেকটা সুন্নাতুন আর রাসূলু। সুন্নাতুর রাসূলি। সুন্নাতু আর রাসূলি। এখানে আমার আছে এক দম্মা, সুতরাং এক দম্মা নিচে নামবে। এখানে আছে দুই দম্মা, সুতরাং এই দুই দম্মা নিচে নামবে। ট্রান্সলেশনে দেখো, এটা ট্রান্সলেশন হলো একজন রাসূলের সুন্নাহ, আর এটা হলো রাসূলের সুন্নাহ, নির্দিষ্ট একজন রাসূলের সুন্নাহ, তাই না? দম্মা জের হয়ে যাচ্ছে। এটা হলো দম্মা দিয়ে, যেহেতু এটা কি জানি বলে, একজন, এনিওয়ান। আর এটা হলো দি সুন্নাহ অফ দি প্রফেট, আর সুন্নাহ অফ এ প্রফেট, সুন্নাহ অফ এ প্রফেট, সুন্নাহ অফ দি প্রফেট। বুঝে গেছে এই কাহিনী? স্যার মাঝখানে যে তাসদিদ ছিল স্যার, এক জায়গায় তাসদিদ আছে আর এক জায়গায় তাসদিদ নাই। যেমন স্যার সুন্নাতু রাসূলি, রাসূলিন, আবার সুন্নাতুর রাসূলিন। এটা কি স্যার, মানে এটা কি বড় ফ্যাক্ট স্যার, মানে কোন পার্থক্য? না, এখানে তো আল নাই। আল থাকলে না আমরা আল পড়বো কি পড়বো না, হুরুফে শামসিয়া কামারিয়া ব্যাপারটা আসতো। এটা মনে হয় স্যার ওই যে ডাবল যে দম্মা আছে স্যার, ওটার জন্য ডাবল জের হচ্ছে। হ্যাঁ, না রাসূলুন, রাসূলিন। রাসূলিন না, ওর পয়েন্ট হলো এখানে তাসদিদ হয়নি কেন? জি স্যার, জি স্যার। তাসদিদ হয়নি কখন হয়? যদি আল যুক্ত হয়। আল যুক্ত হয় স্যার। এখানে তো আল নেই। তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি, এই দুইটা শব্দ আমরা চিনতে পারছি? জি স্যার। ওকে, যদি চিনতে পেরে থাকি, দেখি এখানে কোনো এক্সাম্পল পাই কিনা। আচ্ছা, ওকে, পাবো। আজকে থাক, আমাদের বইতে যাই।
তাইলে শব্দটা ছিল কি উসরাতুন, আর রসুলু দুইটা যোগ করে হলো কি উসরাতুর রসুলি। উসরাতুন এটাকে সিঙ্গেল দাম্মা বানাইলো কে? আল নাই তো। তো দিস ইজ মুদাফ। মুয়ান্নাস স্যার। না না রাসূল না, রাসূল। সো দিস ইজ মুদাফ। এর লাস্টের যে রাসূলি, তো যদি আমি মুদাফ মুদাফ পাই, ইলাইহি। there must be a মুদাফ ইলাইহি। ও রাইট স্যার। ওকে, ভেরি গুড। এখন আমাকে বলো তাহলে, আব্দুন বান্দা, এটাকে আব্দু বানাই, আব্দু, আল নাই, তাইলে এটা পরেরটা কি? আল্লাহ। আল্লাহ। কি স্যার মুদাফ কখনো ডাবল ইয়ে নিবে না স্যার? মুদাফ কখনো তানবিন নেয় না, আলো নেয় না। তো এটা যদি মুদাফ হয় তাহলে এটা মুদাফ ইলাইহি, তাহলে এটা হবে আব্দুল্লাহি। আব্দুল্লাহি। কনস্ট্রাকশনটা বুঝা গেছে এখন? একবার বলেন স্যার। আবার আব্দু, আলো নাই তানবিনও নাই, তাহলে এটা মুদাফ। তাহলে দিস মাস্ট বি মুদাফ ইলাইহি। ধরতে পারিনি, আও নাই তানভীরও নাই, এটা ধরতে পারিনি। আচ্ছা, তার যদি মানে মুত্তালিবের এখানে বাটা কি জের হবে এখানে স্যার? কারেক্ট, ও যেটা প্রশ্ন করেছে সেটা বলি। একটু আগে আমরা লিখেছিলাম কিতাবুন, তানভীর আছে? জি স্যার। জি স্যার। আল কিতাবু, আল আছে? জি স্যার। তাহলে আলো হয়, যদি আল থাকে তানবিন থাকবে না, তানবিন থাকলে আল থাকবে না, দুইটার একটা থাকতেই হবে। তাইলে এটার অর্থ আমরা বুঝলাম। কিন্তু আরেকটা নাউন পাচ্ছি, আলো নাই তানবিনও নাই, এই যদি হয় তাইলে এটা হবে মুদাফ। আর এটা যদি মুদাফ হয় তার আগে, তারপর এটা হবে মুদাফ ইলাইহি, এবং মুদাফ ইলাইহি জের হয়। এটা বোঝা গেছে কিনা এভরিবডি? এটা একটা শব্দের অংশ হবে আর কি। ফ্রেজ হবে। তাইলে এই মুদাফ এবং মুদাফ ইলাইহি যদি আমরা আজকে বুঝে থাকি 67 জন, ইট ইজ আওয়ার গ্রেট অ্যাচিভমেন্ট। এবং আমরা ইচ্ছা করলে সেকেন্ড সেশন বাদও দিয়ে দিতে, বাট আমরা হাজির থাকি অল্প কতক্ষণ। মুদাফ মুদাফ ইলাইহি, কারোর কোনো ডাউট আছে? তাহলে মুদাফ ইজ এ, লাস্ট আরেকবার একটু বলেন। মুদাফ, ডাউট আছে, ক্লিয়ার না স্যার। মুদাফ ইলাইহি আরেকবার বলেন স্যার। আচ্ছা, মুদাফ ইজ এ নাউন। আর আরেকবার যদি একটু বলতেন। বলছি, মুদাফ ইজ এ নাউন যেটা আলো নিবে না, তানবিনও নিবে না, এটা হলো মুদাফ। আর মুদাফ ইলাইহি যার সাথে সম্পর্কিত হয় সেটা হলো মুদাফ ইলাইহি। উসরাতুর রাসূলি, রাসূলের পরিবার। আব্দুল্লাহি, আল্লাহর আব্দ। আব্দুল মুত্তালিবি, মুত্তালিবের আব্দ, এটা সন্তান হিসেবে আসছে। তাইলে এই শব্দটা কি আল আছে? না, না। আল না থাকে তাহলে এটাকে সিঙ্গেল দাম্মা বানালো কে? মুদাফ। সো দিস ইজ মুদাফ। এটা যদি মুদাফ হয়, বাইরের হরকত কি হবে? মুদাফ ইলাইহি হবে, মুদাফ ইলাইহি। কাসরা কাসরা হবে। তাহলে সেম আসরা হবে। আবু তালিবিন, ওকে ওকে ওকে, আব্দুল্লাহি, ইব্রাহিম, ফাতেমা, এগুলি আমাদের আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা দুইটা কনভারসেশন পড়লাম আজকের কনভারসেশন। দেখি পরেরটা কি। পরেরটা আমরা যাব, বাট না বুঝলে অসুবিধা নাই, জাস্ট একটু দেখে যাব, উই উইল রিপিট। আচ্ছা, আমাকে বলো তো, এই যে দুইটা কনভারসেশন পড়লাম, অ্যাবসলিউটলি নিউ ইন ইউর লাইফ, আর দিস ভেরি ডিফিকাল্ট টু কম্প্রিহেন্ড? নট সো ডিফিকাল্ট স্যার। নট সো ডিফিকাল্ট, একটু নট সো ডিফিকাল্ট স্যার। একটু নট সো ডিফিকাল্ট। তাহলে এখন যাও, টেক ইউর ব্রেক, অলমোস্ট 40 মিনিটস। আমরা উই উইল অ্যাসেম্বল হিয়ার এট 9 o'clock ইনশাআল্লাহ। মাথা ঠান্ডা করে এই কোটি কোটি বছরের জিন্দগির জন্য কিছু অর্জনের জন্য আবার আমরা হাজির হব ইনশাআল্লাহ। মা আসসালাম।
ইনশাআল্লাহ স্যার। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দিস সেকেন্ড সেশন আমরা একটু রিভিশন যদি দিই, আমরা ইউনিট ওয়ানে যা পড়েছিলাম, যেমন ধরো ইউনিট ওয়ানে একটা প্রশ্ন ছিল, এরকম প্রশ্ন যদি আমাদের পরীক্ষা আসে, ক্যান উই আনসার? সেটা ছিল, ওকে ওখানে যাই বইটাতে। আচ্ছা, এখানে প্রথম প্রশ্ন কি, মাসমুকা, তাই না? তোমার একটা প্রশ্ন দিল, মা ওকে, প্লিজ রিপ্লাই, ক্যান ইউ রাইট ইট? কেউ বলো, আমি লিখি। ইসমে খালিদ। ইসমি তানভীর। ইসমি তান তানভীর। তানভীর লেখা যাবে? সুতরাং এই কোডটুকু আমাদেরকে লিখতে লেখার প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। ওকে, তারপরে কি আছে এখানে? তাইফা বানান কি? তারপরে আলিফ আছে, তাই না একটা? কি লিখবো উত্তর? বিখাইরিন। বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিখাইরিন। তারপরে এটা কমা দিতে পারি, ওয়াল আলহামদুলিল্লাহ। হামদু লিল্লাহি। ওকে, একবারে লিখলে হয় লিল্লাহি। তারপরে কি, আর কি আছে আমাদের এখানে? একটু চেষ্টা করি। যতগুলি প্রশ্ন থাকবে আমাদের হেওয়ারে, প্রত্যেকটা থেকে ভেরি লাইকলি উই উইল ফেস কোশ্চেন। খেয়াল করো, কোশ্চেন আউট করে দিচ্ছে। ইন আইনা আনতা। ওকে, তাইলে মিন আইনা আনতা তোমাকে প্রশ্ন দিয়ে দিল, তাহলে এটা এটা থাকার সম্ভাবনা আছে না, মাসমুকা? জি স্যার। তাহলে তোমাকে উত্তর দিতে হবে ইসমি তানজিল। ওকে, এরপরে এই যে এখানে কোশ্চেন আছে, সুতরাং কাইফা হালুকা তোমাকে লিখতে হবে বিখাইরিন আলহামদুলিল্লাহ। লিল্লাহি শব্দটা কেমনে লিখছে খেয়াল করতে হবে, বলে দেই একবারেই। লিল্লাহি, এটাই লেখার নিয়ম। আমি জানি না আগে আলাপ করেছিলাম কিনা। লামজের লি প্লাস কি আল্লাহু, আমি যদি লিখি, এটা যখন যোগ হয়ে যায়, এই আলিফ লামটা লেখার একটা কারণে, দিস ইজ দি প্যাটার্ন, দিস ইজ হাউ দে রাইট, ড্রপ হয়ে যায় লিল্লাহি। হ্যাঁ, পাইলাম আমরা এটা। ওকে, এখানে দুইটাই কোশ্চেন ইউ মে ফেস ইন দি এক্সাম। ওকে, এক্সকিউজ মি স্যার। জি। স্যার ওই যে খাড়া জবরের কিটা বুঝতে পারছি না স্যার, মানে কিবোর্ডে কোন বাটনটা চাপলে খাড়া জবর আপাতত খাড়া আমরা যায়? খারাপ জবরটা নিয়ে চিন্তা করি না, স্টিল আমি আচ্ছা বলে দিচ্ছি। যেমন একটু লিখে নাও, তাহলে হয়ে যাবে। জি স্যার। আলা, এখানে আসলে হওয়ার কথা ছিল এটার উপর খাড়া জবর। এই এটা লিখতে গিয়ে লেখো, আমি লাম টাইপ করার পরে আমি লিখতেছি 0670, আচ্ছা স্যার। এরপরে অল্ট এক্স, অল্ট এক্স আন্ডু করি 0670, তারপরে কি করলাম, অল্ট চেপে এক্স এ চাপ দিলাম।
অল্টার চেপে এক্সে স্যার। কারেক্ট। ওকে স্যার, ওকে স্যার। এভরিবডি নোটেড? আর ওকে, আনডু করি। 0670 অল্ট চেপে এক্সে চাপ দিলাম। আলা হয়ে গেছে ইনশাল্লাহ। তাইলে ও স্যার এখানে খারাজেরটা কিভাবে লিখতে হবে? খারাজের, জি স্যার। স্যার খারাজেরটা এই ফন্টে আসে না, কঠিন, ফরগেট ইট আপাতত। ওটা হাতে লিখবো, হ্যাঁ। এই ফন্টে আসে না, অন্য ফন্টে নিয়ে আনতে হয়, ঝামেলা আছে। আচ্ছা, এখানে আর কোনো কোশ্চেন নাই। পরে এখানে কি কি কোশ্চেন তোমাকে এই কোশ্চেনটা দিতে পারে, মিন আইনা আনতা, তাই না? ইন ইউর রিটেন এক্সাম এটা তোমাকে দিতে পারে। তাহলে মিন আইনা আনতা বললে কি উত্তর দিতে হবে? আনামিন বাংলাদেশি। বাংলাদেশ। বাংলাদেশ শব্দটা কি বানান মনে আছে সবাই? বাংলাদেশ। নিজের দেশ, মুঞ্জালাগো চাইনিজরা বলে, তাই না? তাহলে বান গাইন ওয়ালা ওয়ালা দি দিশু, বাংলাদেশু। কোন একটা বিশেষ কারণে দেশের নামও এক পেশওয়ালা হয়। আনামিন, হ্যাঁ, মিন আইনে আনতা, উত্তর দাও। আনামিন আনামিন বাংলাদেশ। বাংলাদেশি। বাংলাদেশ। আনামিন বাংলাদেশ। কারো কোনো ডাউট আছে আনামিন বাংলাদেশ বলতে? মিন আইনা আনতা আনামিন বাংলাদেশ, বাংলাদেশের স্পেলিংটা দেখাই দিলাম। এখন প্লিজ নোট, একটু লেখো তোমাদের ইয়েতে বইতে লেখো। মনে করো আহমেদ একজন লোক, আহমেদের নামের বানান হলো আহমাদু। কয় পেশওয়ালা? এটা এক্সেপশন, তাই না? নাম দুই পেশওয়ালা হওয়ার কথা, দুইটা দম্মা। আহমেদের নামের বানান কি? এক পেশ স্যার। পেশওয়ালা। আচ্ছা, ওকে। যদি হয়তো জাইদুন, আর আমি যদি লিখতাম মিন, এখন কি লিখবো? মিন যাই, বলো। জাইদিয়ু। জাইদিন, জাইদুন মিন জাইদিন, জায়েদ থেকে, তাই না? সেটাই তো নিয়ম, তাই না? রাইট। এখন এই এক পেশওয়ালা নাউন গুলি কোনো সময় জের নেওয়ার প্রয়োজন হলে জের নেয় না। বুঝে গেছে? মিন আহমেদের থেকে, আহমাদি। আহমাদি হওয়ার কথা, আহমেদই থাকবে, জাস্ট তাই। আহমাদি থাকার কথা ছিল, তাই না? জি স্যার, যেহেতু এক দেশ থেকে আসছে। এক পেশওয়ালা নাউন গুলি জের নেওয়ার প্রয়োজন হলে জের নেয় না। তাহলে জের যেটা প্রকাশ করবে কিভাবে? যদি আমি আহমদু লিখলাম তাহলে তো মিনের কোনো অবস্থানই আমি দিলাম না। হোয়াট ক্যান বি দি অল্টারনেটিভ? বলা হয়ে যাবে। জেন নেওয়ার কথা ছিল, বলছি জেন নেয় না। আহমদু। আলিফ মাকসুরা স্যার। আলিফ মাকসুরা কোত্থেকে আসবে? এডিশনাল তো। আমি তো এখানে জেদ জবর পেশ নিয়ে খেলা করতেছি। জেন নেওয়ার কথা ছিল, এক পেশওয়ালার কাছে জেন নেয় না, ছিল অরিজিনালি দম্মাওয়ালা। তো তাহলে মিনের মিনের অবস্থিতিটা আমি কিভাবে প্রকাশ করব? কিছুই হবে না স্যার। কিছুই হতে হবে, তাহলে তো সুকুন। সুকুন। জি স্যার, জি স্যার। সুকুন তো হয় না। সুকুন তো হবে শুধুমাত্র আমি পড়ায় হবে, মুখে আসবে, জবর দিয়ে প্রকাশ করবে। দেখার সময় জবর হবে স্যার। হ্যাঁ, তাহলে নোট, রাইট ইন ইউর নোটবুক, এক দম্মা ওয়ালা নাউন গুলো
কাসরা নেওয়ার প্রয়োজন হলে কাসরা নেয় না, অল্টারনেটিভ একটা ব্যবস্থা করতে হবে। সবগুলো কি তখন ইয়ে নেবে স্যার, জবর নেবে? সরি, সবগুলো কি তখন জবর দিব আমরা? কারেক্ট পেশার পরিবর্তে। কারেক্ট, যদি নেয় না 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 থাকে, তাইলে রাইট স্যার। বাইতুন প্লাস আহমাদু, লজিক্যাল ট্রান্সলেশন কি? একটু তাই তো আহমাদি হওয়ার কথা। না, ট্রান্সলেশন আমাদের কিতাব স্যার, আমাদের আমাদের ঘর। ঘর, বাড়ি। আমাদের বাড়ি, বাই টু, তাই না? বাই টু, কি লিখবো এখন বলো? মাদা। মাদা। আহমদ। এই কোটটুকু আমরা এক্সেপশনাল হিসাবে খেয়াল রাখবো। আহমদা, বাই টু আহমদা। তাইলে বাংলাদেশ হলো এরকম একদম মাওয়ালা একটা শব্দ। তাইলে এখানে যে প্রশ্ন করলো, মিন আইনা আনতা, হোয়ার আর ইউ ফ্রম? আনা মিন, এখন কি লিখবো? বাংলাদেশা। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। আনা মিন বাংলাদেশা। তো এগুলি ছোট ছোট জিনিস খেয়াল করতে হবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আনা মিন বান ওয়া লা দিশা, আনা মিন বাংলাদেশা। বাট আমি আর তুমি যখন কথা বলবো, আমরা কিন্তু বলবো কি আনা মিন বাংলাদেশ, তাই না? লিখতে হবে বাংলাদেশা। ওকে, তাহলে এখন আর কি কোশ্চেন আছে এখানে? একটা প্রশ্ন ছিল স্যার, প্লিজ ওয়েলকাম। এই যে যেই নামগুলির শেষে হুম একটা পেশ হবে, হুম এইটা কি আমাদেরকে মুখস্থ করতে হবে কোন কোন নামের শেষে না হয়? না না না, এটা একটা জেনারেল রুলিং আমরা দিয়ে দেবো। 1 নাম্বার লেখো, অনেকগুলি রুল আছে, আপাতত এটা লেখো। সকল মেয়েদের নাম সরি ফর দি বিউটিফুল হ্যান্ড রাইটিং। 2 নম্বর হলো স্থানের নাম, সকল স্থানের নাম স্যার। সকল স্থানের নাম। ভেরি গুড, গুড পয়েন্ট। কে বলছিল এই প্রশ্নটা? কর্নেল ওহাব। মাশাল, রব না? রাইট স্যার। ওকে, তাহলে মাক্কা বানান কি হবে? কাতু। মাক্কা টু, তাই না? ওকে, মিশর বানান কি হবে? মিসরি। মিস্ত্রি। মিসরু, মিসরু, মিসরু। তাহলে আনামিন কি লিখবো? মিশ্র। আনামিন মিস্ত্রি স্যার। এক্স্যাক্টলি। আনা মিন মিসর, তাই না? মিসর, আনা মিন মিসর। ওকে, মিসর একটা দেশের নাম। আমরা কয়েকটা দেশের নাম শিখছি, অনেকগুলি দেশ না। মক্কা কি হবে স্যার? আনামিন মাক্কাতা। আনা মিন মাক্কাতা। আচ্ছা, আমরা এটার নাম শিখছি বান, সরি, আরবির কমা কি সবসময় উল্টা করে লিখতে হয়? কারেক্ট, হাতে লিখলেও উল্টা করে লিখবো। জানি, নর্মাল লিখলে হয়। আরবিতে আসলে কমা ইউজ করে না। বাংলাদেশু, এই যদি হয় দেশের নাম, এটা কি দেশের নাম, তাই না? একটু করে আমরা মনে মুখস্থ করে ফেলি, তাই না? উই আর ডুইং এ ভেরি হাই লেভেল কোর্স, এবং আমরা অল
অল অফ উই আর ভেরি ট্যালেন্টেড, আলহামদুলিল্লাহ। এটা যদি দেশের নাম হয় তাইলে বাংলাদেশ, ওই দেশের কি বলে এটারে, নাগরিকের নাম কি হবে? নাগরিকের নাম কেমনে লিখবো? পুরুষ নাগরিক। বাংলাদেশিও। কারেক্ট, কারেক্ট। পুরুষ নাগরিকের নাম লিখবো বাংলাদেশিউন, ইউন। ইউন। মহিলা নাগরিকের নাম কেমনে লিখবো? বাংলাদেশিয়াতুন। 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 মনে থাকবে? জি একটু স্যার। বলি, আমরা 60 আর জন। একটু প্রশ্ন ছিল স্যার, বলো। শেষে যে স্যার ইয়া দিয়ে যোগ করলেন, হুম। এটা তো একটা সূত্র বলেছিলেন, যদি এটা যদি দেশ সম্পর্কী হতো তাহলে এটা যোগ হতো। হ্যাঁ, এখন তো এটা হয়ে গেছে বাংলাদেশি মহিলা এবং পুরুষের সম্পর্কে। না, এটা হলো আমি বাংলাদেশি। দেখো, একটা হলো বাংলাদেশ আর একটা হলো বাংলাদেশি, তাই না? দেখো তো হয় কি না। এই যদি হয় বাংলাদেশ দেশের নাম, এটা কি একটা স্যার মাত্র বাংলাদেশি। মানুষ, সে হলো বাংলাদেশি। কোন একটা মহিলা, বাংলাদেশিয়াতুন। এগ্রিড? ওই ওই এটা নিয়ে আসো, আমরাটা দাও। এগ্রিড হলে, এগ্রিড হলে লাগাবো। গ্রেট স্যার। এগ্রিড, ওকে, গেল। আরেকটা দেশের নাম আমরা কি শিখছি? দাও। এতে কি কোথায় যাচ্ছ? অনেক গরম বাবা, অনেক গরম। মিসরু কোন ভাষায়? ভাষায়, যে গ্যারিসনে তোমরা মুরগি পাঠা দাও। ওকে, মিস্র। এখন মিস্র, মিসর দেশের নাম বানান মনে থাকবে? একটু প্রশ্ন করি স্যার, বলো। যখন বলবো আনা বাংলাদেশি, এখানে তো সিনের উপরে পেশের পরিবর্তে জবর দিলেই হয়ে যাচ্ছে আমি বাংলাদেশি। দাঁড়া দাঁড়া, কোথায় জবাব দিলাম? না, আগে বাংলাদেশ। না, না, আমার বাংলাদেশি না তো, এটা হলো আমার, তোমার দেশের নাম। আমার দেশ বাংলাদেশ। এটা বললাম না স্যার, ওই যে আনা দিয়ে আসলে হ্যাঁ, যখন আনা সামনে যোগ হবে হ্যাঁ। তখন এই পেশের পরিবর্তে জবর হয়ে যাবে। এটার সামনে কি যোগ হইতে পারবে? আনামিন। আনা? এই শব্দের সামনে যোগ হইতে পারবে আনা? আনামিন। দেশের নাম। হ্যাঁ, যখন আনা মিন যোগ হবে। তখন হবে আনামিন বাংলাদেশা। বাংলাদেশ। দেখো, গুড কোশ্চেন। বাংলাদেশ যখন মিন আসবে, যেহেতু এক পেশওয়ালা হয়ে যাবে বাংলাদেশা। আর এইখানে তুমি যোগ করে সেন্টেন্স বানাইতে পারো, আনা বাংলাদেশিয়ন, আই এম এ বাংলাদেশি। আগাবো? স্যার আনা বাংলাদেশিয়ন। এবং এখানেও সে বলতে পারবে আনা বাংলাদেশিয়ন, মহিলা। তাহলে প্রথম দেশ বাংলাদেশ, দ্বিতীয় দেশ আমরা কিছু মিশর। তাহলে লোকটা আনা, আমি মিশরীয়, কি লিখবো? মিসরিয়ুন। মিসরিয়ুন। আর মহিলা? মিসরিয়াতুন। মিসরিয়াতুন। তাইলে এই বাংলাদেশ শব্দটা আমাকে মুখস্থ করতে হবে, দুইবার লিখলেই হয়ে যাবে। আমারও লিখতে হয়েছে, এমন না যে অটোমেটিক্যালি আসছে। মিসর, এটা তো সোজা। আগাবো? এরপরে আমরা শিখছিলাম আরেকটা নাম, তুর্কি। তুর্কিয়া দেশের নাম কি? তুর্কিয়া। তুর্কিয়া। বানান করি, তুর্কিয়া। তুর্কিয়া। এখন ওই দেশের নাগরিক কি? তুর্কিয়ুন। তুর্কিয়ুন। তুর্কি, ইয়া অলরেডি আছে, সুতরাং আমি কাকে টার্গেট করব? তুর্কিয়ুন। মহিলা? তুর্কিয়াতুন। তুর্কিয়াতুন। বাস, তুর্কিয়া। তারপর আমাদের ওখানে আর কি আছে? সুরিয়া আছে, তাই না? সুরিয়া, তাই না? তাহলে সিরিয়। রিয়ন। সুরিয়া হলো দেশের নাম। সুরিয়ুন। সুরি, রিয়ের পরেই চলে আসবে সুরিয়ন। আর মহিলা? সুরিয়াতুন। সুরিয়াতুন। রিয়া, সুরিয়াতুন। শেষ। এই কটা নামই তো আমাদের কাছে আমরা শিখছি। আরেকটা নাম আছে,
পাকিস্তান। মাশাআল্লাহ, কারেক্ট। বা, বা বলো, বানান বলো। বা আলিফ জবর, কিস, পাকিস্তান। তানু, পাকিস্তানু। সিন ওকে, ইতানু। এখন ওই পুরুষ লোকটার না হইলে কি হবে? না, নি ইউন। উন। আর মহিলা নিয়াতুন। নিয়াতুন, তাই না? এখন এই আর যে এটা সিন কি বাদ পড়েছে স্যার? বাকিস, বাকি প্রথমটাই স্যার। বাকিস, বাকিস, এটা সিন বাদ পড়েছে স্যার। স্যার সবগুলোতেই তিন বাদ পড়েছে স্যার। বাকিস তা নিয়াতুন বাকিস, সিনের জায়গায় গিয়া ওরা দুজন পাশাপাশি তো, এই জন্য হয়েছে এটা। ওকে, তাহলে আমরা এগুলি দেখলাম। তুর্কিয়া, তারপরে মিস্রিয়ন, মিস্রিয়াতুন, শব্দগুলো সুরিয়া, সুরিয়াতুন, মিন সুরিয়া, হুম, মিন সুরিয়া। ওকে, এখানে মিন পাকিস্তান। ওকে, পাকিস্তান, তাহলে মিসর, মিন মিসর, মিন তুর্কিয়া, এটা কোনো পরিবর্তন করতে পারবে না, তাই না? মিন, মিন সুরিয়া। দেখো, মিন তার পরবর্তী শব্দকে কি করে? কাসরা দেয়, তাই না? বাও তাও কাফো লামো। তাইলে এখানে যখন মিন বসবে, মিন, এটা কি হবে? মিসরি, নো নো, মিশ্র, মিশ্র, মিশ্র। মিশ্র। এগুলির বেলায় মিস্ত্রিহীন সম্ভব, মিস্ত্রিয়াতিন সম্ভব, দুই দম্মা আছে। মিসরি, এটার বেলায় মিস্ত্রিয়া, এর বেলায় মিন তুর্কিয়া, একই থাকবে, চেহারা পরিবর্তন করতে পারবে না। এটার বেলায় মিন সুরিয়া, এটার বেলায় কি হবে? পাকিস্তানা। ভেরি কারেক্ট, এক্সেলেন্ট। আমরা মোটামুটি বুঝে আসতেছে, জিনিসপত্র কন্ট্রোলে আসতেছে, তাই না? কারণ অনেকদিন আমরা এটা পড়িয়েছি। আমরা যখন তোমাদের আগের কোর্সে বাই নাও উই ইউজ টু কভার 3-4টা লেসন চলে গেছি আমরা। এবারের কোর্সে আমরা প্রথম তাজবিদটা আনলাম, এর আগে ছিল না। তাজবিদটা আনাতে আমার মনে হয় অনেক লাভ হয়েছে আমাদের। আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হচ্ছে স্যার। আমরা ওই গণাটা কম্প্রিহেন্সিভলি শিখবো, গণাটা আপাতত স্কিপ করতেছি এখানে। ওকে, এখন আসি, হাল আনতা পাকিস্তানিউন, উত্তর কি? নাম। তাহলে যদি এই প্রশ্ন দেয়, এখানে দিবে হাল আনতা বাংলাদেশিউন, কি লিখবো? নাম। নাম, বাংলাদেশি। আনা আনা বাংলাদেশি। বাংলাদেশি। লিখতে পারবো আরবিতে? আরবিতে লিখতে পারবো ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। কারণ এটা তো দেওয়াই আছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই ইয়েস নো কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে স্যার নো এর রেসপন্সটা আরবিতে লা লা। আরবিতে লা, 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 লামালির না। লা। তাহলে যেমন হাল আনতা বাংলাদেশিউন, পাকিস্তানিউন, এই কোশ্চেন যদি তোমাকে দেয়, লা, আনা মিন না বাংলাদেশি। বাংলাদেশিউন। আনা বাংলাদেশি, লা আনা বাংলাদেশ, লা। না আমি বাংলাদেশি। গুড কোশ্চেন। কোশ্চেন করলে আসলে আমরা ডিসকাশনে, আমাদের কিন্তু পড়ালেখার কিছু নাই, আমরা আজকে ছুটি করতে পারি, বাট সিন্স উই হ্যাভ টাইম আলাপ করি। স্যার আরবরা বাংলাদেশ নামটা একটু জটিল করে বলছে স্যার। অনেকগুলি আলফাবেট আরবিতে নাই। মুঞ্জালা, তোমার চাইনিজরা মুঞ্জালা বলে কেন? একই কারণ। হাজা আখি হুয়া মুদাররিস, এখন দেখো তো এটা দিয়ে কি বুঝেছে? জাস্ট হ্যাভিং এ রিভিশন। হাজা আখি হুয়া মুদাররিস, মাই ব্রাদার এবং হি ইজ He's a teacher. এই ছবি দিয়ে এটা আনছে, এই কালারের ছবি দিয়ে এটা আনছে। এটা দিয়ে কি করবো বলো? এটার মতো বাক্য বানাও।
হাজা উখতি হাজা হবে এখানে হাজিহি হাজিহি هي উখতি أختي هي ওয়া مدرسة মুদাররিসাতুন। ভেরি কারেক্ট। নেক্সট, صديقي পুরাটা পুরাটা। হাজা সাদিকি হাজা, হুয়া হ্যাঁ طبيب তবিবুন আমরা খেয়াল করবো, আমরা তবিবুন। সদিকি, এটা সাদিকি যদি বলি তাহলে সিন বলে ফেললাম। জি স্যার صادق হাজা সদিক, সাদিকি হুয়া না هو طبيب হুয়া তবিব। নেক্সট, হাজিহি هذه هذه সাদিকাতুন صديقة হিয়া না না هي সাদিবাতুন طبيبة এই অনুযায়ী বলতে হবে। হাজি সদিকাতুন বলবো না, সদিকাতি, সাদিকাতি সাদিকাতি এটা এক্সাম্পল দিল। ইয়া, হিয়া তাবিবাতুন। সাদিবাতুন এটা বলি হাজা هذا আখি আখি أخي আখি। أخي হুয়া মুহান্দিসুন مهندس মহান্দিস তো জানি তাই না। जी सर নেক্সট, هذه أخت হাজিহি উখতি هي مهندس হিয়া مهندسة মুদাররিসাতুন। মহান্দিস তো। এখানে আরেকটা দেশ দিছে, আসি হবে কেন, লাস্টের তো পুরুষ। আখি, আখি উক্তি, আখি 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 উক্তি। নেক্সট, এই লো আন্তা পাকিস্তানু, এই হলো আন্তা তুমি পাকিস্তানু। কোশ্চেন, মিন আইনা আন্তা, আনা মিন পাকিস্তানা, এইখানে কি বলবো? মিন আইনা আনতি নেক্সট, আনা মিন তুর্কিয়াতুন না أنا من تركيا আমি তুরস্ক থেকে, সরি আনা তুর্কিয়া। تركيا আনা মিন তুর্কিয়া। সরি আনা তুর্কিয়া বললে আমি তুরস্ক হয়ে গেল, তুর্কি হতে পারে স্যার। তাই না? আনা মিন বলতে হবে তাই না? জি স্যার আনা মিন তুর্কিয়া। এটারে কি বলবো? মিন আনা মিন আইনা সুরিয়া। হুয়া মিন মিন আইনা, আইনা হুয়া বাংলা হলো কি সে কোথা থেকে, তাই না? জি স্যার উত্তর কি? হুয়া মিন হু সুরিয়া কারেক্ট, হুয়া মিন সুরিয়া। আনা هو من سوريا হুয়া মিন সুরিয়া। তারপরে মিন হিয়া من أين هي؟ সরি মিন আইনা হিয়া, মিন আইনা হিয়া। মিন আইনা হিয়া। ইয়ামিন يمن ইয়ামিন مصر সুরিয়া। مصر মিসরা। মিন আইনা من أين আন্তি। أنت؟ আইনা আনতি। আন্তি, من أين أنا أنت؟ من باكستان পাকিস্তানা আন্তি, হ্যাঁ মিন পাকিস্তান। তাহলে এই যে মিন আইনা আমরা পেলাম, আন্তা আছে, তাহলে 14 জনকে বসায় দেওয়া যাবে, প্রশ্ন করা যাবে। মিন আইনা হুয়া, আন্তা আন্তি। মিন আইনা হুমা, মিন হুয়া আইনা মিন আইনা হুম, হুম মিন মিন আইনা আইনা হিয়া, মিন হিয়া আইনা হুমা, হুমা মিন আইনা আইনা হুন্না, هن হুন্না। মিন আইনা আন্তা, মিন আইনা আন্তুমা, তাই না? আন্তুমা আন্তুম বিষয়টা কি সহজ না বিগ পিকচারে? जी सर খুব সহজ তাই না বিষয়টা? মিন আইনা আন্তা যদি একটা বাক্য হয় তাহলে 14 জন আসবে না কেন? আন্তার জায়গায় যারা আছে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। ডেসপাইট সোজা লাগতেছে আমাদের, অলমোস্ট 40% আউট। নো প্রবলেম, নিশ্চয়ই কোনো স্যার আগে একটা কোশ্চেন স্যার। বলো। স্যার এই যে তুর্কি মানে তুর্কি ন্যাশনালিটি যেটা যদি মহিলা হয় তাহলে এটা কি এই যে আনা আন্তি তুর্কিয়াতুন এটা হবে না স্যার? আন্তি তুর্কিয়াতুন, জি স্যার। না এখানে তো বলতেছে মিন আইনা আন্তি, তুমি কোথা থেকে, মানে হুইচ তুমি কান্ট্রি তো কথা বলে বোঝাচ্ছে নেই। আচ্ছা স্যার। মিন তুর্কিয়া। আন্তি মিন তুর্কিয়া, সে তুর্কি থেকে, দেশে থেকে, দেশের নাম এখানে। এগ্রিড? স্যার জি স্যার। ওকে, এখানে খালিদের ছবি দেওয়া আছে। খালিদ বলছে ইসমি খালিদ, তাহলে এরা কি বলবে? ইসমি খলিল রাইট, اسمي ইসমি خديجة খাদিজা خديجة যা ইসমি اسمي محمد মুহাম্মদ ইসমি। ইসমি فاطمة ফাতিমা। ফাতিমা এবং এগুলির কিন্তু হারাকাতে কোনো সমস্যা নেই, হারাকাত অরিজিনাল থাকবে তাই না? ইসমি খালিলুন, খাদিজা দুই পেশ تو না টু। এক পেশ খাদিজা খাদিজাতু। মুহাম্মাদুন মুহাম্মাদুন ফাতিমাতু, ফাতিমাতু। فاطمة ফাতিমাতু। ওকে, নেক্সট। আমরা সিঙ্গেল পেশের ক্ষেত্রে দুইটা কন্ডিশন বলছি শুধু, আরো আছে নাকি স্যার? আরো আছে,
আরো আছে, আমি তোমাদেরকে দেখাই, ইউ উইল লাইক ইট। এটা এই যে একটা টেবিল আছে, এটা পেজটা লাস্ট পেজে, যে সমস্ত ইসেম কাসরা ও তানবিন গ্রহণ করে না, এর মানে কি সিঙ্গেল পেশওয়ালা না, কাসরা ও তানবিন গ্রহণ করেন। তাই না? মনে করো নাম আমি ইসমনি লিখলাম, এটা তানবিন হবে না, কাসরা নিবে না, তাহলে ঘটনা কি? বাকি থাকে স্যার জবর আর পেশ। সিঙ্গেল পেশওয়ালা শব্দ অরিজিনালি, জি স্যার। এই জন্যই তো তানবিন হবে না, এই জন্য সিঙ্গেল। এই যে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা হলো অলমোস্ট মিনিমাম 2 উইকস স্টাডি, বাট আমরা আলহামদুলিল্লাহ উই উইল স্টাডি ইন এ মিনিট উইথ এ সিঙ্গেল সেন্টেন্স, ইন এ মিনিট উইথ এ সিঙ্গেল সেন্টেন্স। তোমাদেরকে বিশ্বাস করতে হবে, আই হ্যাভ লেফট মাই হোল অফ ইঞ্জিনিয়ারিং ফর দিস, পুরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ঢুকাই দিছে। একটাই এইম, হাউ টু মেক থিংস ইজি। এই পর্যন্ত যত কিছু গল্প টল্প করলাম সবগুলো ইজি লাগতেছে না? ইয়েস স্যার। একটু তোমাদেরকে রিপিট করতে হবে, সেন্স অনেক কথাবার্তা, আর কিছু না। তুমি যদি ওই যে বললাম না, ডিটারমিন ডিসিশন, মিশন অ্যাকমপ্লিশড। ডিসিশন যদি ডিটারমিন্ড হয়, কাম হোয়াট মে, ইউ ক্যান অ্যাচিভ ইনশাআল্লাহ। তো এই দিস 6 pages took me 18 years to comprehend. ওকে, আসো আমরা ওকে। তুর্কিউন আর তুর্কিয়া, তাহলে ছবিটা যদি দেখি, তুর্কিউন এই লোক, আর তুর্কিয়া এই ম্যাপ, তাই না? জি স্যার। ওকে, এখন এই দুইটা দিয়ে মিসাল এই স্টাইলে, আনা সুরিয়াতুন, আনা মিন সুরিয়া, আনা মিসরিয়াতুন, আনা মিন মিস্র, মিশ্র মিশ্র, আনা পাকিস্তানিয়া, আনা পাকিস্তানা, মিন পাকিস্তানি, পাকিস্তানিয়া, আনা মিন আনা মিন পাকিস্তান, আনা 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 মিন পাকিস্তান, তুর্কিয়াতুন, আনা মিন তুর্কিয়া, তুর্কিয়া, তুর্কিয়া দেশ। আচ্ছা, এগুলি সোজা। একটু পরে যাই কেউ স্মার্টলি। মুদাররিসুন, আনা আনা তাবিবুন, তবিয়াবুন, তবিবুন, মিসরিয়ুন, মিসরিয়ুন, তুর্কিয়ুন, তুর্কিউন, সুরিয়ুন। সুরিয়া, অর্থ বানানো যাবে, সবগুলির অর্থ জানি আমরা। জি সিমিলারলি স্যার। আন্তি যোগ করে দিয়ে সবগুলি, আন্তা আংতা, হুয়া যোগ করে সবগুলি, এবং আমরা উই ক্যান গেট দি মিনিং। দিজ আর অল কমপ্লিট সেন্টেন্সেস। আনা তালিবুন, আই এম এ স্টুডেন্ট। আনা মুদাররিসুন, আই এম এ টিচার। মুদাররিসুনের আরেকটা অল্টারনেটিভ আরবি কি? মুআল্লিম, মুআল্লিমুন। তারপর মুআল্লিম, ওকে, নেক্সট আনা তালিবাহ, তালিবাহ। যদি আমি থেমে যাই, আপাতত আমরা পুরাটা পড়বো, তালিবুন। তালিবাতুন, তারপরে আনা না মুদাররিস, মুদাররিসাতুন, মুদাররিসাতুন, তাবিবাতুন, তাবিবাতুন, ইসরিয়াতুন, মিসরিয়ুন, তুর্কিয়াতুন, সুরিয়াতুন। সুরিয়াতুন, মানে এই গ্রুপটা হলো মেয়ে, আন্তি, হিয়া। নেক্সট মিনাইনা, আংতি, মিনাইনা আন্তি, হিয়া, মিনাইনা হিয়া। আর আমরা বলছি কি মিনাইনা ওই 14টা। হিয়া, হিয়া। আনামিন পাকিস্তানা, 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 correct? আনা মিন সুরিয়া, তুর্কিয়া, তুর্কিয়া, মিসরা, 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 সুরিয়া, 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 সুরিয়া। ওকে, নেক্সট হাল আন্তা, কোশ্চেনটা বানাই। তুর্কিয়ুন, আর আনতা পাকিস্তানি, হাল আন্তা
পাকিস্তানি তুর্কিয়ুন পাকিস্তানি উত্তরটা দেখি নাম আনা বাঙ্গালা পাকিস্তানিউন দেন হাল আনতা তুর্কিয়ুন আনা তুর্কিয়ুন তুর্কিয়ুন সুরিয়ুন পাকিস্তানিয়াতুন আন্তি আছে ওখানে আন্তা সুতরাং এখানে মুয়ান্নাস হয়ে যাবে আল আন্তি তাই না মুয়ান্নাস শব্দগুলো মুয়ান্নাস হয়ে যাবে হাল আন্তি পাকিস্তানিয়াতুন নাম আনা পাকিস্তানিয়াতুন প্র্যাকটিস হাজা কি উৎকি হাজা সাদিকি সদিকি হাজি তি উক্তি সাদিকাতি সদিকি এবং হাজা এবং হাজি ইসমি খালিদ হাওলা খালিদ খাদিজা খাদিজা এগুলি দরকার নেই দিস আর নট রিকোয়ার্ড স্কিপ ওকে এখানে ফাতিমা এবং মিসরিয়াতুল মিসর সেম জিনিস আমার মনে হয় দরকার নেই রিপিট করার ফাতিমা মেয়েটার নাম মিসরিয়াতুন মিসর তাইলে মিসাল তালিবুন আউয়াল প্রথম স্টুডেন্ট ইসমি ফাতিমা কে বলছে এ বলছে তাই না তাহলে এ কি বলবে ইসমি মুহাম্মদ না না এটা আমাদের পরিচয়টা কারেক্ট মাহমুদুন মাহমুদ ওকে ইসমি আনামিন মিসরিয়াতুন মেয়েটা বলছে এ কি বলবে আনামিন তুর্কিয়ুন সরি আনা মিসরিয়া আনা মিসরিয়াতুন স্যার এ মিম কি হবে বলবে আনা আনা তুর্কিয়ুন তারপরে কি বলবে আনামিন আনা মিন তুর্কিয়া তুর্কিয়া সেকেন্ড স্টুডেন্ট কি বলবে আহলান ওয়া সাহলান সাহলান তাহলে ইসমে খাদিজাতু আনা সুরিয়াতু আনা মিন আনা মিন সুরিয়া সুরিয়া ইসমি আলিউন আলী আর কি আনা পাকিস্তানি পাকিস্তানিউন আনা মিন পাকিস্তান পাকিস্তান ইসমি 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 আহমাদু 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 আনা মিসরিয়ুন আনা মিন মিসর মিসর আনা মিন মিসরা মিসর এখানে আখুন মুদাররিস হাজা আখি হুয়া মুদাররিস আহলান সাহলান হাজা আখি এই দুইটা দিয়ে তালিব আউয়াল ফার্স্ট স্টুডেন্ট বলছে হাজা আখি হুয়া মুদাররিস সেকেন্ড স্টুডেন্ট আহলান সাহলান তাহলে এখানে কি বলবে হাজিহি উখতি হাজিহি উক্তি হিয়া মুদাররিসাতুন হিয়া মুদাররিসাতুন হিয়া তাবিবাতুন 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 সেকেন্ড স্টুডেন্ট আহলান ওয়া সাহলান আহলান সাহলান আহলান ওয়া সাহলান নেক্সট হাজা হাদা সদিকি হাদা আখি হুয়া না মুহাম্মাদ হাজা হাদা সাদিকি সদিকি হুয়া মুহান্দিসুন মুহান্দিসুন আহলান সাহলান হাজিহি হাজিহি সাদিকাতু সাদিকাতি সাদিকাতি ইয়া তালিবাতুন আহলান ওয়া তালিবাতুন আহলান আখি হুয়া তালিবুন আহলান সাহলান রিপিটেশন ওকে এখানে নেক্সট পাকিস্তানিয়ুন শুধু এই কটুক দিয়ে মিসাল আসসালামু আলাইকুম নেক্সট উত্তর ওয়ালাইকুম আসসালাম তালিবুল আউয়াল কাইফা হালুকা উত্তর বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহি তালিবুল আউয়াল মা জিনসিয়াতুকা আনা পাকিস্তানিয়া পাকিস্তানিয়ুন তাইলে আনা পাকিস্তানিয়ুন এই যে যখন জিনসিয়াতুকা জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি দুইভাবে উত্তর দেওয়া যায় আমি ওই দেশি আনা পাকিস্তানি অথবা আনা মিন পাকিস্তান হ্যাঁ আনা মিন পাকিস্তান ইউ মে বি ফ্রম পাকিস্তান বাট ইউর ন্যাশনালিটি মে নট বি পাকিস্তান ইউ হ্যাভ কাম হিয়ার ফ্রম ইন্ডিয়া অর আল্লাহ মাফ করুক ইন্ডিয়া না ওকে আমেরিকা বাট ইউর ন্যাশনালিটি মে নট বি আমেরিকা তাইলে দুইটা টু ওয়ে অফ রিপ্লাইং এটা টু ওয়েজ আনা
মা জিনসিয়াতুকা, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? আনা পাকিস্তানিউন, অথবা জিনসিয়াতি, আমার ন্যাশনালিটি। জিনসিয়াতি করা যাবে না? জি মাই জি ন্যাশনালিটি ইজ আমার জাতীয়তা। পাকিস্তানিউন। আমার ন্যাশনালিটি পাকিস্তান লিখলে হবে না, নিউন লিখতে হবে, পাকিস্তানি। আহলান আসাহলান। নেক্সট, এটা যদি এখন শুরু করি তাহলে বাবুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকি? হ্যালো কি? হ্যালো কি? হালু কি মহিলা তো, হ্যাঁ ওকে। বিখাইরিন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা জিনসিয়াতু কি? মা জিনসিয়াতি, ইয়াতু ভেরি কারেক্ট। তারপরে আনা আনা তুর্কিয়াতু। ইয়াতুন। তুর্কিয়াতুন। আহলান সাহলান। তাহলে এগুলি পারবো আমরা? জি স্যার। জি সিম্পল তাই না? এগুলি সিম্পল, আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে স্যার বাদর, ইন্ডিয়ার কি আলাদা কোনো আরবি আছে স্যার? ইন্ডিয়া, হিন্দ, হিন্দু। হিন্দ। ওকে, এখন ওই ওই যে ডিকশনারিটা হ্যান্ডেল করো। আমরা একটা ডিকশনারি ইয়ে দিছিলাম, আল ওয়াফি ডিকশনারি। এটা স্যার গ্রেড হয়নি স্যার যখন না এখন দিলে পর্যন্ত। দেখা যায় আসছে না ঠিক মতো। হ্যাঁ, ওই ডিকশনারিটা হ্যান্ডেল করবা, ইনশাআল্লাহ অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মা ইসমুকা মিন আইনা আনতা, আনা মিন তুর্কি, আহলান সাহলান, দরকার নেই এগুলো ইনশাআল্লাহ। স্যার ডিকশনারি কি হার্ড কপি নাকি সফট কপি? আমাদের আল ওয়াফি অ্যাপ যেটা, সফট কপি, ইয়ে স্যার স্যার আল ওয়াফি যেটা অ্যাপ। হ্যাঁ, খুবই ইউজফুল ডিকশনারি, উই উইল ইউজ ইট ভেরি এক্সটেন্সিভলি। স্যার ইনশাআল্লাহ। স্যার আজকে আর কি প্রসিড করবেন স্যার? না না, এখন চলে যাব, অনেক আগে চলে। আর আজকে অনেক হয়েছে তাই না? বেশি আগামী হয়ে গেছে স্যার। আগামী ক্লাসে আমরা উই উইল স্টাডি এ ভেরি ইন্টারেস্টিং থিং। এটা হইল, বইটা কি আছে এখানে? বইটা নাই। ওকে, খুব একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো। উই উইল স্টাডি ওয়ার ফর দি ফার্স্ট টাইম। এবং ওই আসিফ মেহের আলী বলে ইট উইল কাম হোলসেল। আসিফ মেহের আলী লেকচার দুই একজন দেখছো, গান শুনছো তো তাই না? অ্যাটলিস্ট রাইট স্যার। হুয়া হুম গান গেছিল স্যার। কারেক্ট। দিস ম্যান হ্যাজ ডেডিকেটেড হিজ হোল লাইফ ইন টিচিং অ্যান্ড লার্নিং অ্যারাবিক। কানাডায় থাকেন বোধহয় স্যার নাকি? হ্যাঁ, কানাডায় থাকেন ভদ্রলোক নাকি? সরি সরি, কানাডায় থাকেন নাকি ভদ্রলোক স্যার? হ্যাঁ কানাডায় থাকে, টরেন্টোতে। অ্যান্ড হি ওয়াজ সো কাইন্ড, যখন উনি শুনলেন যে আই স্টাডিড হিজ লেকচার ফর 350 আওয়ার্স থ্রু হিজ ওয়ান অফ হিজ স্টুডেন্টস, সে আমাকে বই পাঠাইছে কানাডা থেকে বাংলাদেশে। আই এম কানেক্টেড উইথ হিম, বুড়া পেয়েছে লোকটা, ভেরি গুড পার্সন। ইনশাল্লাহ দেখা হবে কালকে নেক্সট ক্লাসে। মা আসসালামা। আসসালাম। সালামাতি। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।